Só é que আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আমি লক্ষ্মীপুর থেকে অনুষ্ঠানে জয়েন দিছি। আচ্ছা আহ, আচ্ছা। রায়পুর মানে স্যার আপনার বাসা কি চাঁদপুর কিনা? হ্যাঁ, চাঁদপুর, জি জি। আচ্ছা, ভাষাগত কিছু মিল আছে আর কি, সেটা বুঝতে পারছি। ও হ্যাঁ, আমি আপনাদের দুই পাশে আছি। আমার দাদার বাড়ি চাঁদপুর, নানার বাড়ি মিরেশ্বরে। মোকাররম জয়েন করে নাই যে ভাই? জি, আমরা আর 2 মিনিট পরে শুরু করে দিয়েন আর কি, ইনশাল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে তো না? ক্লিয়ার?
যেভাবে শুরু করে দেন, বাকিরা আসুক আস্তে আস্তে, অসুবিধা নেই। হুম। الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এমন একটা বরকতপূর্ণ মাসের দিকে এগিয়ে যাচ্ছি। এই মাস আমাদের জন্য একটা পবিত্র মাস, নিজেকে গড়ার মাস। এই মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? কোরআন শরীফে তো আছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য এই মাস আমাদেরকে দিয়েছেন। তা আমরা কি আল্লাহ পাক রাব্বুল আলামিনের চাওয়ার অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম জীবনযাপন করতে পারি কিনা? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। রমজানে আমরা কিভাবে চলবো, কি করব, তার দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আমি কথা না পারি সবাইকে আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। এখনই আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছেন ডক্টর ইমরানুল হক। ওনাকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা রেগুলার এই হালাকাতে জয়েন করেন, তাদেরকে সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। আহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন। এখনো কয়েকদিন বাকি আছে, তো ওটার প্রস্তুতির জন্য আজকের যে আলোচনাটা, আহ, আমি এর নিয়ত করেছি একটু ডিফারেন্ট কিছু কথা বলার জন্য। প্রচলিতভাবে আমরা যা শুনি তার থেকে আহ, আপনার কি বলে যে, আমরা জানি যে রমজান মাস তাকওয়া অর্জনের মাস। তখন আমরা আলোচনা করি যে তাকওয়া বলতে কি বুঝায়, তাকওয়া আমি অর্জন করেছি কিনা, সেটা কিভাবে বুঝবো, তাকওয়ার ক্যারেক্টারিস্টিক্স কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ, অবশ্যই কোরআন হাদিসের আলোকে। সেটা হচ্ছে যে এই আল্লাহ আমাদের কাছে কি চান, মানে আল্লাহ আসলে, এবং আমরা কিভাবে তা অর্জন করতে পারি। এটা রমজান মাস দিয়ে এটাকে আমাদেরকে আল্লাহ কষ্টে ফেলে দিতে চেয়েছেন, এই যে আমরা এই পানাহার থেকে নিজে, মানে পানাহার বর্জন করব, খাওয়া দাওয়া বর্জন করব, তারপরে হালাল সেক্সুয়াল ইন্টারকোর্স আমরা মানে বন্ধ রাখবো। হারাম জিনিস থেকে তো আমরা সব সময় নিজেকে পরহেজ করতে হবে মুসলমান হিসেবে, কিন্তু রোজার মাসে নির্দিষ্ট কিছু হালাল জিনিস থেকেও আমাদের নিজেদেরকে পরহেজ করতে হবে। যেমন যে সমস্ত খাবার আমাদের জন্য হালাল, সেগুলোও খাওয়া যাবে না, তাই না? আহ, বিবির সাথে সহবাস করা, সেটা হালাল, সেটা করা যাবে না দিনের বেলা। তারপরে কি, যে পানি পান করা, যেটা হালাল আছে, সেটা এই হালাল জিনিস থেকেও আল্লাহ বলছেন যে তুমি নিজেকে সেটা বর্জন করো এবং নিজেকে সেখান থেকে দূরে রাখো। তো এটা কেন, এই কেন এবং আল্লাহর চাওয়াটা কি? আল্লাহ কি নিজের জন্য কিছু চাচ্ছেন, না আমাদের জন্য কিছু দিতে চাচ্ছেন? এবং কোথায় দিতে চাচ্ছেন? এটা কি শুধু আখেরাতের জন্য, নাকি না দুনিয়ারও কিছু আছে? তো এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করা। তো আমি আপনাদেরকে প্রথমত তো অবশ্যই আলোচনার শুরুতে রমজানের উদ্দেশ্যটা তো কিছু বলা দরকার আছে। তো সেটা আমরা তো জানি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা পরিচিত আয়াত। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন সবাই
জানার কথা। কেন আমাদের এই হালাকাতে যারা একটু ইসলাম সম্পর্কে পড়ালেখা করেন, চর্চা করার চেষ্টা করেন, ইভেন অন্য স্টাডি সার্কেল চালান, এরকম ভাই বোনেরা এখানে অ্যাটেন্ড করেন বলে আমি আশা রাখি। তো সুতরাং এই যে এই আয়াতটা সবার কাছে পরিচিতই থাকার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, যে ঈমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, এবং এটা কোনো হঠাৎ করে শুধু তোমাদের উপরে চাপিয়ে দেই নাই, এটা ফরজ আমি তোমাদের আগের নবীদের উম্মতদেরও উপরে ফরজ করেছিলাম। হ্যাঁ, এটা কোনো নতুন কিছু নয়। কেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই যে তাকওয়া, অর্থাৎ কিনা আমরা মুত্তাকি হতে পারি, এটা আল্লাহর একটা আশা, হ্যাঁ, আল্লাহর একটা চাওয়া। তো এখন এই মুত্তাকি হওয়া বলতে কি বুঝায় যদি আমরা বলি, তাহলে আপনাদেরকে আমি এই বিষয়ে বেশি ডিসকাশনে যাব না। আমি জাস্ট প্রচলিত যে রেফারেন্সগুলো, আপনাদেরকে শুধু রেফারেন্সগুলো একটু বলে দিব আর কি, ইনশাআল্লাহ। তো সেটা ব্রিফলি টাচ করব, কিন্তু যেহেতু আমি মূল আলোচনা হচ্ছে যে এই তাকওয়ার অর্জনের মাধ্যমে আল্লাহ আসলে আমাদের জন্য কি চাচ্ছেন, হ্যাঁ, তো দুনিয়াতে আমরা কি অ্যাচিভ করতে পারি এবং আখেরাতে আমাদের রেজাল্ট কি হবে। তো সাধারণত আখেরাতে আমাদের রেজাল্ট কি হবে এটা নিয়েই বেশি আলোচনা হয়, কিন্তু ইসলামের সমস্ত ইবাদতের কার্যক্রম, নামাজ পড়া থেকে শুরু করে রোজা রাখা, যাকাত আদায় করা এবং হজ করা যখন সামর্থ্য হবে, এই যে সমস্ত কিছু, তারপরে আপনার এগুলো তো হচ্ছে মৌলিক ইবাদত, তারপরে হচ্ছে মুআমালাতি যত জিনিস আছে, যে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, আপনার সুন্দর ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদের লেনদেন করা যাবে না, আপনার ঘুষ খাওয়া যাবে না, অপরের জমি অন্যায়ভাবে দখল করা যাবে না। হ্যাঁ, এই আল্লাহর কোনো বান্দাকে যদি কষ্ট দাও, তাহলে হাসরের ময়দানে তোমার এটার জবাবদিহি করতে হবে। ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত তাকে বুঝ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক কদমও সামনে অগ্রসর হতে দিবে না। হ্যাঁ, যেখানে কিনা এমন জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে যার নিচে আপনার জমিন গরম থাকবে, এবং মাথার উপরে মাত্র 1 বিঘত উপরে থাকবে হচ্ছে সূর্য। আপনার 1 বিঘত উপরে, এখন তো লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থাকা অবস্থায় আমরা ঘামিয়ে যাই সূর্য যখন উদয় হয়। আর সেই সূর্য যখন মাথার ঠিক 1 বিঘত উপরে থাকবে, তার মানে হচ্ছে যে আমাদের মাথা থেকে, মগজ থেকে শুরু করে আমাদের সমস্ত হাড় হাড্ডি বলেন, সমস্ত ফ্লেশ, ব্লাড, সব কিছু গলে গলে পড়ে যাবে, আবার সেগুলো আল্লাহ উঠিয়ে দিবেন, আবার পড়তে থাকবে। এই অবস্থায় আমরা কি থাকতে চাই কি না? এই সমস্ত কিছুর এটাকে কি বলে, এই এই সমস্ত কিছু ওর কি বলে, উম, একটা কাউন্টার পার্ট, এটাকে অ্যাভয়েড করার জন্য, আখেরাতের শাস্তি, আখেরাতের কঠিন জবাবদিহিতা, এইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের দুনিয়াতে আমরা আল্লাহ আমাদেরকে যা কিছু করতে বলেছেন সেটার ফলাফলটা আখেরাতে ভালো পাওয়ার আগেই, আখেরাতে তো হচ্ছে আমার মৃত্যুর পরে, মৃত্যুর আগে আমার কি বেনিফিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে, বান্দাকে এত মায়া করে যে যে আপনার কি বলে, এত রহম আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মুহূর্তে না বান্দা তার কালেমা পড়ে ফেলছে, ওনার উপরে ঈমান এনে ফেলছে, আল্লাহর মায়া দ্বারা আল্লাহ পরিবেষ্টিত করতে চান। তো এটা কিরকম, সেটা সেটা হচ্ছে যে আল্লাহ আখেরাত মানে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে চান না। আল্লাহ মৃত্যুর আগেই মুমিনকে, একজন মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভালো রেজাল্ট দিতে চান। তার জীবনটা সুন্দর হয়ে যাবে, সে হেদায়েত প্রাপ্ত হবে, সে মাথা শান্তিতে থাকবে,
আপনার সুস্থ থাকবে, অনেক কিছু হবে। তো এইগুলো জিনিসগুলো নিয়ে একটু আপনাদের সাথে, দুনিয়াতে কি রেজাল্ট, আখেরাতে কি রেজাল্ট, আমাদের কি করণীয়, দুনিয়াতে কি রেজাল্ট, আখেরাতে কি রেজাল্ট, ইনশাআল্লাহ। তো আসুন তো শুরু করে যে তাকওয়ার জিনিসটা আপনারা সূরা বাকারার 2 থেকে 5 নম্বর আয়াত যদি পড়েন, হ্যাঁ, এটা অতি পরিচিত আয়াত সমূহ, সেজন্য আমি আর এটা রিপিট করব না। এখানে আপনি 6টা গুণের কথা পাবেন। সেই 6টা গুণ আপনার অর্জন, এটা হচ্ছে রোজার মাসের পরে আপনি যে হিসাব করে দেখবেন যে এই 6টা গুণ আপনি অর্জন করেছেন কিনা। হুম, নাকি কুইকলি একটু বলে ফেললে বোধহয় ভালো হবে, দেখি যে কি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের হেদায়েতের জন্য। এবং সেটা হেদায়েত, এই মুত্তাকিরা কারা, সেটা হচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার গায়েবের প্রতি বিশ্বাস করার যোগ্যতা থাকে। হ্যাঁ, ওয়াইকিমুনাস সালাত, অর্থাৎ কি না, ওই যে যারা নাস্তিক তারা গায়েবের প্রতি বিশ্বাস করার এবিলিটি তাদের নাই, এটা তাদের জন্য নয়। যারা আস্তিক টাইপের, ইভেন অ্যাগনস্টিকও যদি হয়, কিছুটা সন্দেহ করে, তাদের জন্য ওইটা হতে পারে। এর পরপরই ইমানের পরে ইমান বিল গায়েব, মানে গায়েব কেন, কারণ হচ্ছে আল্লাহ গায়েব, আখেরাত গায়েব, জান্নাত জাহান্নাম গায়েব, মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের জন্য গায়েব। তো সুতরাং আমাকে কিন্তু বিশ্বাসই করতে হবে, এটা আমি দেখতে পাবো না আল্লাহকে। আমরা লান্তারানি, মুসা আলাইসাল্লাম যখন আল্লাহকে দেখতে চেয়েছেন, মুসা আলাইসাল্লামকে বলছেন যে কি, তুমি আমাকে দুনিয়ার চর্মচক্ষে দেখতে পারবা না। হাসরের ময়দানে বিচারের পর আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন, তখন আমাদের যে সর্বোচ্চ পাওনা, যেটা আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে সর্বোত্তম পাওনা হচ্ছে আল্লাহর দিদার হাসিল। সর্বশেষ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে থেকে, এটা বলা আছে যে 70,000 পর্দা সরিয়ে দিবেন, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের সুবহানাল্লাহ সর্বোত্তম, সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার জান্নাতের। তো এইটার আগ পর্যন্ত উনি গায়েব, উনি অদৃশ্য। এই অদৃশ্যকে বিশ্বাস করার যোগ্যতা যদি কারো থাকে ঈমান আনার আগেই, তাইলে সে ঈমান আনতে, মানে এই ঈমান যার, কি বলে, গায়েবের প্রতি যার ঈমান আনলো, সে মুত্তাকি হইতে পারবে। হ্যাঁ, মানে সরি, আমি ইয়ে করে বলে বলে ফেললাম, যে সেটা হচ্ছে যে এই আম, এটা কি বলে, হ্যাঁ, সে মুত্তাকি হবে। তাকওয়ার গুণাবলী তার। এরপর হচ্ছে যে নামাজ, ঈমান আনার সাথে সাথে অন্য কিছু করার আগে ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে কি হলো, সে তার যদি দুর্বলতা থাকে, এই ব্যাপারে যদি তার শর্মিন্দা হয়, হ্যাঁ আপনার, এবং সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু সে এখনো পারছে না, সে ফুসুকির মধ্যে থাকবে। আপনার কিন্তু যে ব্যক্তি আপনার ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে সে যে সে নিশ্চিত, ফাকাদ মানে হচ্ছে যে ইন্নি, একটা নিশ্চিত, ফাকাদ হচ্ছে আরো সিরিয়াস নিশ্চিত, যে সে কাফের। এই জন্য আমরা অবশ্যই একজন আরেকজনকে আঙ্গুল দিয়ে বলবো না, তুমি নামাজ পড়তেছো না বলে তুমি কাফের, এরকম করে আমরা বলবো না। কিন্তু এটা হলো নামাজ কায়েম করার বিষয়। এরপর হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করবে, তাকে আল্লাহ যা রিজিক দিয়েছে সেখান থেকে। তো খরচের বিভিন্ন পর্যায়ে আছে, সে নিজের ব্যক্তিগত ব্যক্তি নিজের জীবনের জন্য খরচ করা, তার পরিবারের জন্য খরচ করা, হ্যাঁ, এরপরে আপনার যাকাত আদায় করা, তারপরে আপনার সাদাকা দেওয়া, এইসব কিছু মিলে। কিন্তু এটা সব দিবে কিসের থেকে, তাকে আমরা যা রিজিক দিয়েছি আল্লাহ বলছেন সেখান থেকে খরচ করবে। হ্যাঁ, এই 3টা গেল আপনার কি ভিজিবল। আপনি এগুলো সবগুলো কিন্তু আপনার রোজার মাসের পর আপনি নিজেকে ক্রস চেক করে দেখবেন যে আল্লাহর উপর বিশ্বাসের পরিমাণটা কি আমার বেড়েছে কিনা। নামাজ আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, এখন জামাতে পড়ি কিনা। নামাজ আমি পড়তাম, একটু মনোযোগ কম থাকতো, এখন আমার খুশু খুজু বাড়লো কিনা।
জাকাত আমি আদায় করতাম, ভালো করে হিসাব করতাম না, এখন আমি ভালো করে হিসাব করার প্রবণতা আমার জেগেছে কিনা। এইগুলো হচ্ছে যে ক্রাইটেরিয়া টু চেক যে হ্যাঁ, আমি কি মোত্তাকি হলাম কিনা রোজার মাসে রোজা রাখার মাধ্যমে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআনকে বিশ্বাস করে এবং কোরআনের আগের সমস্ত কিতাবকে বিশ্বাস করে, এবং সর্বশেষ হচ্ছে আখেরাতের উপরে শুধু ঈমান আনলে আল্লাহ খুশি না। আল্লাহ বলতেছেন ইউকিনুন, যে আখেরাতের উপরে ইয়াকিন আনতে হবে, অ্যাজিফ আমি দেখে ফেলেছি আমার জান্নাতের এবং জাহান্নামের। তো জাহান্নামের কথা শুনলে তার প্রচন্ড ভয় আসে এবং তার সারা গাটা জ্বলে ওঠে। হ্যাঁ, আর জান্নাতের কথা যদি তার কাছে মনে আসে, তার মনে প্রশান্তি হয়, তার কাছে ফিলিং হয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। হ্যাঁ, যেমন সুন্দর আপনার নুজুলাম মিন গফুরির রাহিম, আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। হ্যাঁ, আপনার কি বলে শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক যদি ভালো থাকে, আজকাল তো অনেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না, শ্বশুরবাড়ির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আপনাকে কি করে ভালো করে আপ্যায়ন করে। আমার আপনার রবের সাথে আমার রবের সাথে যদি আমার সেরকম সম্পর্ক থাকে, আল্লাহর বাড়ি জান্নাতে গেলে আমাকে সেরকম করে আপ্যায়ন করবেন। নজুলাম মিন গফুরির রাহিম, সুবহানাল্লাহ হামদে। তো এই 6টা কোয়ালিটি আপনি কিন্তু নিজে নিজে মেজার করতে পারবেন। হ্যাঁ, এটা আরেকজনকে জিজ্ঞেস করতে হবে না। আরেকজনে এসে ভাই কি পরেজগার কি পরেজগার কি মুত্তাকি কি মুত্তাকি, এটা না। আপনি নিজেকে নিজে মেজার করা। এরপরেরটা হলো যে এটা গেল হলো ইন্ডিভিজুয়াল লেভেলে, স্পিরিচুয়ালি এটা বললাম। ব্যক্তিগত লেভেলে আপনি কিভাবে মেজার করবেন? সূরা আল ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াত। হ্যাঁ, আপনার বিউটিফুল আয়াত, আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বলবো যে এই আয়াতগুলো আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আপনাকে যাতে করে আপনি প্রতি নামাজেও কিন্তু পড়তে পারবেন না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমার দিকে যাইতে থাকো, এইটা ক্ষমার দিকে যাইতে থাকো তোমরা, যাতে করে মানে যেটা কিনা এ, এবং সাথে সাথে এ, কি জান্নাতিন আরদু আসসামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাত যে জান্নাত আসমান এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। এটা কি, এটার মানেটা কি? এর মানে হচ্ছে যে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, সর্বশেষে যে মানুষটা জান্নাতে প্রবেশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের বর্ণনাতে আছে যে উনি, এই ব্যক্তি মানে সবচেয়ে ছোট জান্নাত পাবেন। সেটা কত? এই 10টা, আজকের পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আজকে আমরা 5 কাঠা জমিন পেলেই আমাদের কাছে মনে হয় বিরাট এক বাড়ি করতে পারবো না, সেটা একটু সারাটা পৃথিবী, সেটা 10 গুণ। সুবহানাল্লাহ। তো এইটা আল্লাহ কাদের জন্য ওয়াদা করেছেন? আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। দেখেন তখন আল্লাহ আবার এখানে আবার মুত্তাকিদের কোয়ালিটি আবার বর্ণনা করতেছেন, বোঝার জন্য, যে বান্দা যেন বুঝতে পারে সে কি অর্জন করলে সে মুত্তাকি হইতে পারবে, বা সে মুত্তাকি হইছে কিনা সে চেক করবে তার কোন ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। তো এখানে আল্লাহ 5টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছেন। নাম্বার 1, একদম সর্বপ্রথমে হচ্ছেন যে কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় চেয়ে দান করে আল্লাহর পথে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আগেরটাতে বলছে হচ্ছে যে ব্রডার স্পেন্ডিং ফ্রম দি রিজিক উই হ্যাভ গিভেন। আল্লাহ বলতেছেন যে সেই স্পেন্ডিংটা আপনার ফরজ। যেমন মনে করেন আপনি পরিবারের স্বামী হিসেবে পুরুষ, আপনি কর্তা, আপনার জন্য পরিবারের খরচ ব্যয় বহন করাটা হলো আপনার জন্য ফরজ। হ্যাঁ, তো এরকম ফরজ, তারপরে জাকাত দেওয়া ফরজ। কিন্তু তা শুধু এটা আল্লাহ এখানে উল্লেখ করতেছেন যে কি, এই ফরজ ব্যয়ের পরে, হ্যাঁ, বলতেছে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সে খরচ করে আল্লাহর রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, অর্থাৎ কিনা সে তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য, উম্মার জন্য, আল্লাহর
যে সমস্ত বান্দা বঞ্চিত আছে, ভালনারেবল আছে, তাদের লুক আফটার করে এসে। কোন সময়? যখন সে সচ্ছল থাকে তখনও, যখন অসচ্ছল থাকে তখনও, যখন সে দিতে পারে না তখনও দেয়, যখন সে দিতে পারে তখন তো অবশ্যই দেয়। আচ্ছা, আমি আশা করি এগুলা আপনারা, যখন দিতে পারে না তখনও দেয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন। যদি আপনাদের প্রশ্ন থাকে শেষে আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। তারপরে হচ্ছে যে কি ওয়াল কাজিমিন আল গাইস, যে রাগকে হজম করতে পারে। তা এখন আপনি যদি দেখেন যে রোজার মাসের পরে আপনি আগেও রাগ হজম করতে পারতেন না, রোজার মাসের পরেও দেখতেছেন যে রাগ হজম করতে পারছেন না, তাহলে বোঝা গেল যে রোজার মাসে আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই। তাকওয়ার এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন নাই। যে আপনার শুধু জিদ উতলায় ওঠে, এই সবার রাগ দেখাইলে আপনার কাছে ভাল লাগে, একটু গালিগালাজ করলে নাউজুবিল্লাহ আপনার কাছে ভাল লাগে। তো এই তারপরে বলে আফিনা আনিন নাস, এবং রোজার মাসে আপনি মায়াধার হয়ে যাবেন। আপনার ভিতরের যত গালিজ আছে, ভিতরে যত ক্ষোভ আছে, খেদ আছে, জিদ আছে অন্য মানুষের জন্য, আপনার কি বলে আরেকজনকে কি আরেকজনকে ক্ষতি করা, আরেকজনকে ধ্বংস করা। বাংলাদেশে তো নারীরা আপনার এই যে ইলেকশন হইল, ইলেকশনের পরে আবার দেখা গেল যে ইলেকশনকে ঘিরে এবং ইলেকশনের পরে বেশ অনেক মানুষকে হত্যা করেছে, আর মানুষরাই করছে। আমার কাছে অদ্ভুত লাগে, সেম মানুষ, মাথা থেকে পা পর্যন্ত এভরিথিং সেম, একজন আরেকজনকে হত্যা করতেছে, একজন আরেকজনকে এমনভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তো এই নাউজুবিল্লাহ, আপনার মধ্যে যদি এই ধরনের কি বলে মানুষের প্রতি ক্ষোভ, কোনো মানুষ আপনার প্রতি অন্যায় করেছে তার উপরে প্রচন্ড জিদ, আপনি পারলে প্রতিশোধ নিতে চান, এইরকম অনুভূতি আপনার সবসময় যদি কাজ করে থাকে, রোজার মাসের পরে যদি আপনার দিলে যদি মায়া সৃষ্টি না হয় অন্য মানুষের প্রতি, ও তো আমারই ভাই, ও তো আমারই চাচাতো ভাই, ও তো আমারই বন্ধু, ও তো আমারই সহকর্মী, আহ, এইরকম একটা দিলের ভিতরে তার প্রতি নরমিয়ত আপনার সৃষ্টি যদি না হয়, তাহলে বুঝলেন যে আপনার তাকওয়া অর্জন হয় না। সেটাই আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যে সে মানুষের প্রতি কি আপনার মানুষের প্রতি সে ক্ষমাশীল, এমন ভাবে ক্ষমাশীল যে দিলের ভিতরে যত রকমের গালিজ আছে, দিলের ভিতরে যত রকমের কষ্ট, দুঃখ এবং বেদনা, হিংসা যা কিছু আছে, যে ভাইয়ের প্রতি বা যে মানুষ অন্য আরেকটা আল্লাহর বান্দার প্রতি, সেটাকে সে অন্যায় করেছে এই জন্য জিদ হইতে পারে, আবার নিজে আমি খারাপ হওয়ার কারণেও হইতে পারে, নাউজুবিল্লাহ। এইটা সে কাটাই উঠে পুরা দিল থেকে দিলকে সাফ করে দিয়ে সে মানুষকে মাফ করে দেয়, মানুষকে মায়া করে। আপনি কি সেটা অর্জন করতে পারবেন? সেটাকে টার্গেট করতে হবে রোজার মাসের জন্য, তাই না? এটা 3 নম্বর। 4 নম্বর এবং 5 নম্বর খুবই সিরিয়াস। যারা আমরা দাবি করতে চাই, যারা আমরা আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর অসীম রহমতের কারণে আমরা কিছুটা দাওয়াতি কাজ করি, যারা যারা একটু নিজেদেরকে দায়ী ইলাল্লাহ বলে মনে করতে পছন্দ করি, তাদের জন্য এই শেষের 2টা হলো মানে খুবই ডেঞ্জারাস। এটা আমি প্রচুর মানুষকে দেখেছি যে এই 2টা কাভার করতে পারে না। এই 2টা কাভার করতে পারে না বলেই একজন আলেম আরেকজন আলেমকে স্টেজে বসে কাফের তাকফিরি করে, নিজের বড়ত্ব দেখাইতে চেষ্টা করে, ভুল করলো সেটা স্বীকার করতে চায় না। হ্যাঁ, আচ্ছা, সেটা কি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এই যে এটা ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলতেছে যে এরা তারা যারা কিনা কোনো ফাহেসা কাজ করে ফেলে। ফাহেসা কাজ মানে হচ্ছে কি আপনার, এটা কি বলে, অশ্লীলতার কাজ যদি সে করে ফেলে হঠাৎ করে, এটা হইতে পারে। হ্যাঁ, কন্টিনিউয়াস স্ট্রাগল আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে কি যে আমি মানব জাতিকে আমি আশা করি সে ভুল করবে আবার মাপ চাবে আমার কাছে, ভুল করবে আবার মাপ চাবে আমাকে। মানুষ যদি ভুল করা বন্ধ করে দেয় এবং আমার কাছে মাপ চাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এই মানব জাতিকে আমি ধ্বংস করে আমি এমন আরেক জাতি আমি সৃষ্টি করব, যে জাতি আমার ভুল করবে এবং আমার কাছে মাফ চাবে। আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া।
তো এই জন্য যে আপনার একজনে ফাহেসা কাজে জড়িত হয়ে যেতেও পারে, আমরা এই জন্য অনেক সময় দেখি খুব রেয়ার কেস হইলেও বড় আলেম আপনার একটা ফাহেসা কাজে ইনভলভ হয়ে গেছে, এটা হইতে পারে। এটা হইলে যে উনি যে আবার রেকটিফাই করে আসতে পারবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের মানব জাতি এমন যে মানে একবার একজনে ভুল করলে আপনার তাকে আর ক্ষমা করতে পারে না, এরকম একটা ভাব। তো আল্লাহই বলতেছেন যে তারা করতে পারে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যে তারা এমন মানুষ যারা কিনা যদি আপনার কি অশ্লীল কাজ, গর্হিত কাজ, হ্যাঁ আপনার ইমোরালিটির কাজ, অনৈতিক কাজ করে ফেলে, অথবা আও জালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ কোনো গুনার কাজ করে ফেলে, তখন সাথে সাথে তাদের মনে জাকারুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ এসে যায়, এবং সাথে সাথে সে উইদাউট থিঙ্কিং সে বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কিন্তু আমাদের মধ্যে প্রচুর এরকম সোকল ইমানদার আছেন যে তাদেরকে যদি তাদের ভুল ধরাইয়া, আমি ওই নন প্র্যাকটিসিং না মানে দুর্ভাগ্যজনক নন প্র্যাকটিসিং মুসলিম যেগুলা, ইসলাম বিরোধী মুসলিম যেগুলা, ওই যে আপনার মনে করেন যে জাফর ইকবাল, শাহরিয়ার কবির মার্কা, এ, বর্তমানের আমাদের আরেক শাহরিয়ার কবির ব্যারিস্টার সাহেব, ওনার কথা না, আগের যে একজন শাহরিয়ার কবির ছিল, হ্যাঁ আপনার এই জাতীয় অনেক ইসলাম বিরোধী মুসলমান আছে, মুসলমান নামধারী, যারা ইসলামের কথা শুনলেই তাদের গা জ্বালা হয়। তো এটি কি বলে এই উম, এটা তাদের কথা কেন বললাম আমি, হঠাৎ করে খেয়ে হেরে ফেললাম কেন? হ্যাঁ, মানে যদি এরকম গুনাহ করে ওদের তো বাদই দেন। হ্যাঁ, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি বিলিভ করি যে আমরা এখানে মোটামুটি ইমানদার এবং বা ইমানের মধ্যে থাকতে চেষ্টা করি এবং মানুষকে দাওয়াতি কাজ করি। তো সুতরাং আমাদের জন্য আমার এই নসিহাগুলা আমার নিজের জন্য, ওদের জন্য না, ওগুলারে হচ্ছে অন্যরকম কথা বলতে হবে। আচ্ছা, তো সেটা হলো যে এই যে কি সাথে সাথে সে উইদাউট প্রেজুডিস, উইদাউট এনি জাস্টিফিকেশন, ইমিডিয়েটলি সে বলে আস্তাগফিরুল্লাহ। তো এটা বলছে ফাস্তাগফিরু লিজুনুবিহিম, তার গুনার মানে সে সাথে সাথে সন্দেহের মধ্যে পড়ে যায় যে মনে হয় আমি এই গুনাহটা করছি। হ্যাঁ, সে খুঁজতে যায় না, সাথে সাথে বলে আস্তাগফিরুল্লাহ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এবং আল্লাহ বলছে ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া, আর আল্লাহ ছাড়া কে আছে মাফ করবে? সুতরাং সে আল্লাহর কাছে মাফ চেয়ে যায়। এরপরে 2 নম্বরটা, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন, যে সে করে না, ওই এটার সাথে কানেক্টেড। এই 2টা জিনিস আমি দেখেছি আমাদের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা। আমরা যারা এ, দাওয়াতি কাজ করি, নিজেদেরকে ইমানদার মনে করতে ভালোবাসি, আপনার ভালো আমলে সালেকারী ভাবতে ভালোবাসি, দায়ী আল্লাহ ভাবতে ভালোবাসি নিজেদেরকে, আমাদের জন্য এই 2টা বিশেষ পরীক্ষা। সেটা হচ্ছে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে আমরা যদি ভুল করে ফেলি, সেই ভুলকে স্বীকার করতে আমাদের কষ্ট হয়, কিন্তু আসলে আমাদের করতে, ভুল করছে কেউ যদি আমাকে ভুল ধরায় দেয়, তার উপরে আমি রাগ না করে আমার সাথে সাথে আল্লাহর ভয় আসার কথা এবং আল্লাহর কাছে ইস্তেগফার করার কথা, এবং আমি জাস্টিফাই করব না আমার ভুলকে, আমার গুনাহকে, যেহেতু আমি বড় আলেম, হ্যাঁ, সুতরাং আমি ভুল করতে পারি না, নাউজুবিল্লাহ, মনের ভিতরে ওইটা যদি থাকে, তার মানে হচ্ছে যে আমি আল্লাহর কি রুবুবিয়াত, উলুহিয়াত, হ্যাঁ, এর উপরে আমি চ্যালেঞ্জ করতেছি। হ্যাঁ, যে আল্লাহ যে আমাকে বলছে যে তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, খুলিকাল ইনসানু দাইফা, যে তোমার দুর্বলতা আসতেই পারে। হ্যাঁ, এইটা মনে হয় যেন আমি এটা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, এরকম একটা ব্যাপার, যে জাস্টিফাই করা শুরু করে। এরকম অনেক মানুষকে দেখেছি, নেতা বলেন, আলেম বলেন, যে ভুল করেছে সেটাকে মনে করেন যেটা হাদিস ভুল বলে ফেলছে, তারে ধরায় দেওয়া হয়েছে, সে আবার ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করে না, সাথে সাথে সে ইস্তেগফার পড়বে এবং স্বীকার করে নিবে।
যে সরি আমার ভুল হয়ে গেছে। সেটা ছোট ভুলও হইতে পারে, বড় ভুল হইতে পারে, ইভেন ফাহেসা কাজ, মানে কি মানে অশ্লীল কাজও হইতে পারে, নাউজুবিল্লাহ। তো এই যে পাঁচটা জিনিস দেখেন, এই ছয়টা আর পাঁচটা, এটা অনেকগুলোর ওভারল্যাপিং আছে। এরপরে হচ্ছে যে আপনার সোসাইটাল লেভেলে তাকওয়ার একটা বিষয় আছে। সেটা আজকে আমি আর বেশি ইয়ে না করি, কেননা আমার সময় কমে যাচ্ছে। তো আপনারা একটু পড়বেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক পর্যায়ে কি কি করতে হবে, এই যে মনে করেন যে আমাদের গত ইলেকশনে আপনার যারা এমপি হয়েছে তাদের জন্য এই আয়াতটা খুব জরুরি। তিনি যদি তিনি যদি এমপি হিসেবে মুত্তাকি হইতে চান, নাকি আমি বলে দিব এটা, হ্যাঁ, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই আয়াতটা আমার খুব মজার আয়াত। আমি এটা পড়ি, রিপিট করতে থাকি এবং আমার কাছে ভালো লাগে, দিলটা খুশি হয়, শান্ত হয়। আপনারাও এই আয়াতটা পড়ে, ওয়ান অফ দি লংগেস্ট ভার্সেস আর কি ইন কোরআন না। হ্যাঁ, তো এটার মধ্যে কি আছে যে মান আমানা বিল্লাহি, প্রথমে হচ্ছে ইমানের বিষয়গুলা। আমরা ইমানে মোফাজ্জলে যাগুলো আছে, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী, হ্যাঁ, এরপরে যে এখন হচ্ছে যে মুত্তাকি হওয়ার মুআমালাতি ক্যারেক্টারিস্টিক্স কি, আল্লাহর বান্দাদের সাথে বান্দাদের হক আদায় করার যে ক্যারেক্টারিস্টিক্স আপনার কি, ও আতাল মাল আলা হুব্বি, যে কি করবা তুমি, সুবহানাল্লাহ, যে সে দান করে, সে তার মাল দান করে আল্লাহ রাস্তায়, যে মাল সে ভালোবাসে, এই মালটা ছাড়তে তার ইচ্ছা করে না, সেইটাকে ছেড়ে দেয়, আল্লাহর বান্দাদের কাছে দেয়। হ্যাঁ, তারপরে কিসের থেকে মানে স্টার্ট করে, ওই যে এটা জাকাতের কনোটেশন, জাকাতের আয়াত যে তো সূরা তওবা 60 নম্বর আয়াত আছে, ওইটারই একটা কনোটেশন এখানে আছে, যে জাউইল কোরবা, আপনার কি বলে, নিকটাত্মীয়দেরকে থেকে শুরু করতে হবে, যারা যারা ইয়াতিম, মিসকিন, ওয়াবনা সাবিল, ওয়াসাইলিন, ওয়াফির রিকাব, আপনার যে ওয়াসাইলিনে যে কোনো কেউ প্রার্থীকে, হ্যাঁ, আপনার ওয়াবনা সাবিল হচ্ছে মুসাফিরদেরকে, আপনার ওফির রিকাব মানে হচ্ছে যে বন্দি দশায় কেউ যদি থাকে তাদেরকে, অন্যায়ভাবে যদি কেউ বন্দি থাকে তাদেরকে তারা মানে কি বলে, মানে মুক্ত করার জন্য, এটা দাসমুক্ত হইতে পারে এটা, যে তাদের অর্থ ব্যয় করে। আহ, যেমন গত রেজিমে আপনার অন্যায়ভাবে অনেক আলেমকে, অনেক ভালো মানুষকে আপনার জেল জরিমানার মধ্যে দিয়েছে, তখন আপনি যদি দান করে তাদেরকে তাদের মামলা পরিচালনার জন্য অর্থ ব্যয় করতেন, সেটা এটাকে এই ক্ষেত্রের সাথে মিলছে আর কি। এরপরে হচ্ছে যে আবার নিজের আবাদত, কামা সালাত ও আতা যাকাত, এই ক্যারেক্টারিস্টিক্স সবসময় থাকবে মুত্তাকির। এই দুইটা মুমিনের যে বেসিক ক্যারেক্টারিস্টিক, যেটা যে দুইটা না হইলে মুমিন হইতে পারবে না, সেটা অবশ্যই মুত্তাকির ক্যারেক্টারিস্টিক্সে ইনভলভ থাকতে হবে। কেননা মুত্তাকি হচ্ছে, মুমিন হইল আপনি কি বলে জাস্ট অনলি প্ল্যাটফর্মে উঠলেন, আর আপনি হায়ার লেভেলে যাইতে হইলে আপনি যাইতে হবে মুত্তাকি। সুতরাং যিনি মুত্তাকি তার তো মিনিমাম বেসিক ক্যারেক্টারিস্টিক তার থাকার কথা, ওয়াকামা সালাতা ও আতা যাকাত। এরপরের যেটা সুন্দর, এটা হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, সে যদি কোনো ওয়াদা করে সেটা সে ফুলফিল করে, সেটা কমপ্লিট করে, হ্যাঁ, সেটা খেলাফ করে না। আচ্ছা, এরপরে কি দেখেন, এটা অনেকগুলো, কিন্তু আমি এক এক দুই তিন চার মানে ইমানের সমস্ত কিছু, এটা একটা ধরেন। 2 নম্বর হচ্ছে যে আপনার তার সমস্ত মাল সে আল্লাহ রাস্তায় ব্যয় করে, এবং ডিটেইল আল্লাহ দিয়ে দিয়েছেন এখানে। 3 নম্বর হচ্ছে যে সে নামাজ কায়েম করে। 4 নম্বর হচ্ছে সে জাকাত আদায় করে। 5 নম্বর হচ্ছে যে আপনার কি সে ওয়াদা পরিপূর্ণ করে। আর 6 নম্বর হলো যে কি, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যে যারা কিনা এখানে দুইটা আছে এই 6 নম্বরে। একটা হচ্ছে যে যারা দারিদ্র অবস্থায় সে সবর করে, সে সীমা করবে, যে তার খুব টাকার টান, কেউ ঘুষ দিতে আসছে সে নিয়ে ফেললো না, সেখানে সে সবর করবে, ঘুষটা নিবে না। হ্যাঁ, অন্যায়ভাবে কোনো কিছু মানে কি বলে, এ, দারিদ্র্যের কারণে সে অন্যায়ের মধ্যে লিপ্ত হবে না, চুরির মধ্যে লিপ্ত হবে না, অন্যের জায়গা জমি দখল করার মধ্যে লিপ্ত হবে না। এরপরে কি, তারপরে হচ্ছে যে এই ব্যাটেল গ্রাউন্ডে সে পিছমোড়া দিবে না,
যুদ্ধের ময়দানে আপনার সে নামছে, হ্যাঁ, আপনার অপোজিট পক্ষ থেকে তাড়া দিলে সে পরিস্থিতি বেসামাল দিকে দৌড় দিবে না, সে ইস্তেকামত করবে, ফাইট ব্যাক করবে। এই সার্বিক এই সবগুলো হচ্ছে, দেখেন তো এই যে জিনিসগুলো কি, যে ওই যে বললাম যে যে এমপি হবে, এমপি হয়েছে যারা, তাদের জন্য এগুলো আরো বেশি দরকার, তাই না? সে তার ওয়াদা যত ইলেকশন ম্যানিফেস্টোতে যা ওয়াদা করেছে সে ফুলফিল করবে। হ্যাঁ, তার এলাকার লোকদেরকে ঘরে ঘরে যে যা বলে আসছে যে আমাকে এমপি বানাইলে এইটা 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 দিব, এইটা সে ফুলফিল করবে। যে না করলে প্রতিটা ওয়াদার জন্য আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। তো এবং তে বুঝতে হবে যে কি, রমজান মাসের পরে যদি স্টিল সে ওয়াদা পূরণ না করে, স্টিল এই যে গরিবদেরকে আপনি মনে করেন যে কি বলে, যারা নিডি তাদেরকে, মিসকিনদেরকে, যারা মুসাফির তাদেরকে, যারা কিছু সায়েল, যারা সাহায্য প্রার্থী, তাদেরকে তার দেওয়ার প্রবণতাটা যদি বাড়ে না, তাহলে বোঝা গেল যে আপনার কি এ, মানে অন্যায়ভাবে কোনো কেউ যদি জেলের মধ্যে আটকা থাকে তাদেরকে মুক্ত করার চেষ্টা করা, হ্যাঁ, আহ, তো এইগুলা সে যদি করে না, তাহলে বোঝা গেল যে তার রমজান মাসে তাকে অর্জন হয় নাই। সোসাইটাল লেভেলে অনেক আছে আরো, আমি আজকে আর ওইটাতে যাই না। শুধু আপনার এটাকে কি বলে, এখন চলে আসবো আমি যে কি, আমার তাহলে এই 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 তাকওয়া অর্জন, এই তাকওয়া অর্জনটা কোন জায়গায়? অবশ্যই আখেরাতে নয়। দুনিয়াতে আমি তাকওয়া অর্জন করব, আখেরাতে আমি সেটার রেজাল্ট পাবো। তো এখন এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমার দুনিয়ার বেনিফিটটা কি, সেটা বলার আগে আমার আর কি কি করণীয় আছে যদি একটু বলি। তো এক নম্বর তো হলো জীবনে যে রোজা রাখতে, আমাদের রোজার মাসে রোজা রাখতে হবে। দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। এ বলতেছে যে এখানে দুইটা, একটা হচ্ছে যে এইটা রমজান মাস, এইখানেই এই রমজান মাসেই কোরআন নাজিল করেছি, আল্লাহ বলতেছেন। কি জন্য? সারা মানব জাতির হেদায়েতের জন্য। এখানে একটা আমাদের জন্য, যারা আমরা মুত্তাকি হওয়ার জন্য রোজা রাখবো, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দারুণ একটা কি বলে মেসেজ দিয়েছেন যে যদিও কোরআন মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের আখেরাতের সফলতার জন্য, কিন্তু তোমরা জেনে রাখো কোরআন কিন্তু সকল মানব জাতির গাইডেন্স হিসেবে আমি দিয়েছি। এই জন্য মুসলমান যখন আপনার কি বলে যে লিন্নাসি ইমামা, ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়া ইজিবতাল্লাহ ইব্রাহিমু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যখন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম পাশ করলো পুরো তামাম ভাবে 100% পরীক্ষা, 100% পরীক্ষা, প্রতিটা 100% পাইয়া পাশ করছে, করার পরে বলতেছেন আল্লাহ, কালা ইন্নী জাইলুকা লিন্নাসি, লিল মুসলিমিনা ইমামা বলেন নাই, লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইসাল্লামকে সকল মানব জাতির ইমাম বানিয়েছেন আল্লাহ। বানানোর পরে বিউটিফুল জিনিস আমার কাছে লাগে হচ্ছে আমাদের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম দিয়ে গেছেন কিছু। কালা ওয়া মিন যুররিয়াতি, ও আমার রব, আমাকে আপনি সকল মানব জাতির ইমাম তো বানাইলেন, আমার ভবিষ্যৎ অনাগত বংশধরদের জন্য আপনার ফয়সালা কি? তার মানে আমরা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা যারা মুসলমান, আমরা সবাই ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাত, ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর আমরা। তো আমাদের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কি চাইছেন? কালা মিন যুররিয়াতি, ও আমার রব, আমার যুররিয়াতদের, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের জন্য, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান, হ্যাঁ, তাদের জন্য আপনার ফয়সালা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়া করে বলছেন, কালা লা ইয়ানালু আহদি জালিমিন, যে কি আহ, যে তোমার যারা মুসলমান, তোমার মিল্লাতের মুসলমানের ঘরে যত মুসলমান জন্ম নিবে, তাদের মধ্যে যারা জালেম হবে তাদেরকে ছাড়া বাকি সবাইও সকল মানব জাতির ইমাম বানাইলাম।
আপনারা এইভাবে কি কোনোদিন চিন্তা করেছিলেন? এই আয়াতটা আপনারা পড়বেন সূরা বাকারার 124 থেকে 129 নম্বর আয়াতের মধ্যে, বিউটিফুল। হ্যাঁ, মানে আপনার ইয়েগুলা, এটাকে বলে নির্যাসগুলা দেওয়া, যে আমাদেরকে আসলে আমাদেরকে শুধু মুসলমানের ইমাম বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সকল মানব জাতির ইমাম বানিয়েছেন। সুতরাং সকল মানব জাতির হেদায়েতের গ্রন্থ হচ্ছে কোরআন। সেখান থেকে আমি মুসলিম হইলে আমার কাছে যদি ইমামত আসে, আমার কাছে যদি কোনো রকমের নেতৃত্ব আসে, আমি যেন খেয়াল রাখি আমি শুধু মুসলমানকে সার্ভ করব এটা না, আমি মুসলিম অমুসলিম সবাইকে সার্ভ করব। তো এই জন্য ওই যে যারা এ, আপনার দেশের দায়িত্বে, সমাজের দায়িত্বে, কোনো কমিউনিটির দায়িত্বে, দায়িত্ব তারপরে তার আন্ডারে যত মানুষ আছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, ইসলাম বিরোধী হোক, অ্যাগনস্টিক হোক, নাস্তিক হোক, তারা মানুষ, সকল মানুষকে সে সার্ভ করতে হবে, তাদের নিডকে সার্ভ করতে হবে। তো যাই হোক, তো এখন তো এইটাতে এখন ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এ, যে আপনার ক্লিয়ার প্রুফ অফ গাইডেন্স আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং এটাকে ফোরকান বানাইছেন, ক্রাইটেরিয়া। ফোরকান মানে হচ্ছে যে ফরক করা বিটুইন হক অ্যান্ড বাতিল, বিটুইন আপনার ট্রুথ অ্যান্ড ফলস, হ্যাঁ, আপনার সত্য এবং মিথ্যার ফরক করা, ফোরকান। কোরআন হচ্ছে আল ফোরকান। হ্যাঁ, আচ্ছা। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই মাসটাকে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এই মাসটাকে যারা অবজার্ভ করবে, তারা যেন ফালিয়া সুমহু, তাদের রোজা রাখতে হবে। বাকি তো আছে আপনার রুকসত আছে, যারা রোগী, যারা মুসাফির, তাদের জন্য রুকসত আছে, পরে যেয়ে করতে পারবে, এই ধরনের। আচ্ছা, তো আমরা ওই ফিকি ইয়েতে আজকের আলোচনা নয়। তো এখন এখানে কি হচ্ছে যে যে করণীয়, তাইলে কি হইলো, এখানে দুইটা জিনিস, একটা বলছে যে রোজা রাখতে হবে, আর একটা হচ্ছে যে কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে, কোরআনকে পড়তে হবে। ওই যে হদরে পড়ে খতম করলেন আপনি, কয়েন যে কি, আমার কাছে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে যখন শুনি 27 রাত্রিতে আপনার ইমাম সাহেবের এসে লোকেরা বলে যে হুজুর আমি 3 খতম দিছি, হুজুর আমাদের পরিবার থেকে 5 খতম হয়েছে। কিন্তু আমার কাছে কষ্ট লাগে এটা চিন্তা করে যে এই যে যারা খতম করলো তারা কি বুঝে বুঝে পড়ছে কিনা, তারা কি ওরা তিলিল কোরআন তার তিলের সাথে কোরআন পড়েছে কিনা আপনার। হ্যাঁ, এ, আপনার তারা একেবারে যখন কোরআনের আয়াত পড়েছে প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়েছে কিনা, এইটার আপনার শানে নুজুল বুঝে বুঝে পড়েছে কিনা, আপনার কি তার জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিনা, সেটা আমল করার মতো ওখান থেকে কতটুকু আমল করবে সেটা বুঝে নিয়েছে কিনা। দুঃখজনক হচ্ছে যে আমাদের মেজরিটি মুসলমান কি করে, কোরআন যারা তেলাওয়াত করে তারা শুধু তেলাওয়াত করে চলে যায়। আমি এমনও শুনেছি এই যে কি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে বয়স্ক মানুষ ইমামের পিছনে খুব নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা নাকি ঠিক মতো পড়তে পারে না। হ্যাঁ, বোঝা তো অনেক দূরের কথা। তো এই জন্য এই যে আমি তাহলে কি করব, রোজা তো রাখবো আমি, সাথে আমি কোরআন তার তিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে আমি পড়ব, সেখান থেকে আমার জীবনের করণীয় কি জিনিস সেটা বের করে নিয়ে আসতে চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়বো, রোজার ভিতরে এটা আছে যে ওয়াক্ত নামাজ আমি পড়বো, সেটার সাথে সাথে আমি কি করব, কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইলটাই হচ্ছে তারাবির নামাজ, আপনার নামাজ। হ্যাঁ, সেটা নিয়ে আমি বেশি ইখতিলাফের মধ্যে আমি যাব না। আমার যদি মনে হয় 20 রাকাতই পড়ার দরকার, আমি 20 রাকাত পড়বো, এইটাও যেমন সাহি। আমরা যদি মনে হয় যে 8 রাকাত পড়বো, তাহলে 8 রাকাত পড়বো, তার আমি পড়বো। বিশেষত আমি তাহাজ্জুদ নামাজ আমি পড়বো। কেন পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কেয়াম করলো, দাঁড়িয়ে নামাজ পড়লো, রাতের কিছু অংশ দাঁড়িয়ে নামাজ পড়লো রোজার মাসে, ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের রিনিউয়ালের মাধ্যমে, এবং এহতেসাব মানে হচ্ছে হিসাবের মাধ্যমে। এই যে আমি যা করেছি কি ভালো করেছি, তাইলে আমি বলবো আলহামদুলিল্লাহ,
আর আমি যা করেছি তার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা আমি বলবো আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ আমি আর সামনে আর করব না। এরকম করে নিজেকে পর্যালোচনা করে নিজেকে বিচারের কাঠগড়ায় রেখে আমি হিসাব করে করে ইমানের সাথে যদি আমি কেয়াম করি, এই এই হাদিসগুলো কয়েকটা কিন্তু, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা যে রোজা রাখে ঈমান এবং ইহতিসাবের সাথে। আবার অন্য আরেকটা হাদিসে বলছেন মান কামা রমাদানা, যে কেয়াম করে, রাতে কেয়াম করে ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা কি করব, এই এই যে 3 নম্বর বললেন যে রাতে খেয়াম করব। 4 নম্বর আমরা কি করব দেখেন, কার্যক্রম, আমরা বেশি বেশি করে দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে উনি ছিলেন আজওয়াদুন নাস, যে সকল মানবের মধ্যে সবচেয়ে বেশি আপনার বড় দিলওয়ালা, বড় বেশি দানশীল। হুম, এবং উনি এমনভাবে রমজান মাসে উনি আরো বেশি দান করতেন, ওনার হাতটা এত চলতো দানে, রিহেল মুরসালা, আমরা যাকে আপনার উইন্ড কি বলে, রেইন বিয়ারিং উইন্ড বলে আর কি, যে বৃষ্টি বহনকারী বাতাস। আপনি দেখবেন যে বৃষ্টি বহনকারী বাতাস কিন্তু খুব দ্রুত হয়। তো এরকম করে মনে হয় যেন ওনার হাতটা এরকম চলে রমজান মাসে। আমি আপনি সেরকম একটা প্ল্যান করতে হবে যে আমিও যেন প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট আমি যেন দান করতে থাকি। অন্যান্য মাসে যত দিই তার চেয়ে এখানে বেশি। শুধু জাকাত দিলে অনেকে, আমরা তো মেজরিটি মানুষ কি করি, রোজার মাসে জাকাত দিতে চেষ্টা করি। এটা খুবই ভালো জিনিস। ভালো জিনিস এই জন্য যে রোজার মাসে নফল কাজ, একটা নফল কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ফরজের সমান আল্লাহ হিসাব করবেন। আর একটা ফরজ কাজ 70টা ফরজ, 70 গুণ, 70টা ফরজের সমান হিসেবে হিসাব করবেন। তো জাকাত যেহেতু ফরজ, রোজার মাসে আপনি জাকাতের যত মানি দিবেন, আপনার প্রত্যেকটা কাউন্ট হয়ে যাবে 70টা ফরজে, 70টা ফরজে, 70টা ফরজে। সুবহানাল্লাহ হামদি। তো এই জন্য রোজার মাসে জাকাত দেওয়া খুবই ভালো। বছরের এই টাইমটাকে হিসাব করবেন, আগের বছরের রোজার মাসের থেকে এই বছরের রোজার মাসে এক বছরে আপনার উদ্বৃত্ত ছিল কিনা, নিসাব পরিমাণ আছে কিনা, স্বর্ণ আপনার 7 ভরি স্বর্ণ আছে কিনা, এইসব মিলে আপনি এগুলা আপনার নিজের সন্দেহ হইলে আপনি আশেপাশের একজন সাব্যস্তের আলেম, যে যেন তেন আলেমকে জিজ্ঞেস করিয়েন না, সুবিধাবাদী আলেমকে জিজ্ঞেস করবেন না, দরবারি আলেমকে জিজ্ঞেস করবেন না, যারা একটু পয়সা কিছু বলে কিছু পয়সা নিতে চায়, কিছু বক্তৃতা দিয়ে পয়সা নিতে চায়, হ্যাঁ, ওয়াজ করে পয়সা নিতে চায়, এই জাতীয় আলেমদের সাথে না জিজ্ঞেস করে সাব্যস্তের আলেমকে জিজ্ঞেস করে, কনফিউশন হলে আপনি একটু জেনে নেবেন যে আপনার জাকাত কতটুকু দিতে হবে। তো এখন এইটার উপরে আপনি রেহেল মুরসালা হইতে হবে, আপনার হাত দ্রুত চলতে হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে অনুসরণ করতে চান। এমন ভাবে আপনি দান খয়রাত করবেন। আগে অন্য মাসে আপনি ধরেন 5% অফ ইউর ইনকাম দেন বা 10% অফ ইউর ইনকাম দেন, এই মাসে আপনি 20% অফ ইউর ইনকাম দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে যে আপনার রোজার মাস আপনাকে কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন যেখানে সবর করার জন্য। সবর কি, আপনার মনে করেন যে সবর জন্য যেখানে হারাম জিনিস থেকে তো নিজেকে বিরত রাখবই, আবার শুবে সাদেক থেকে আপনার সূর্যাস্ত পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমি যে সমস্ত হালাল জিনিস আমাকে আল্লাহ মানা করেছেন রোজা রাখার সময় করতে, সে হালাল জিনিস থেকেও আমি নিজেকে বিরত রাখবো। সেটা কি, আপনার হালাল খাদ্য, হালাল পানীয় এবং হালাল সেক্সুয়াল ইন্টারকোর্স। মিনিমাম তো এই 3টা। এর সাথে আরও কি আছে, আমি চোখের রোজা রাখবো, আমি হাতের রোজা রাখবো, আমি পায়ের রোজা রাখবো, আমি জিহ্বার রোজা রাখবো, আমি ঠোঁটের রোজা রাখবো, আমি সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবো। আমার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিহ্বাকে আমি সতর্ক করব, খবরদার কোনো অশ্লীল কথা বলবা না, কোনো রাগের কথা বলবা না। কেউ যদি তোমাকে রাগায়, আপনার তর্কে লিপ্ত হওয়ার জন্য তোমাকে উস্কানি দেয়, তোমার ঝগড়া করার জন্য উস্কানি দেয়, তুমি বলবা আনা
সায়েম, আমি ভাই এখন আজকে রাগ করতে পারবো না, কারণ আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। তারপরে গীবত করতে পারবো না, এগুলা করার জন্য কিছু প্রচন্ড সবর লাগবে, নিজেকে রেস্ট্রেন করতে হবে না? তো এই জন্য আমি এই সবরের প্র্যাকটিস করব, আমি মুখ বন্ধ রাখবো। হ্যাঁ, আপনার কি বলে, বেশি যত, একটা মানুষের যত বেশি কথা বলে তত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সে মিথ্যা থেকে তো বিরত থাকবই। আমি হাসি মুখী থাকবো, আমি কাউকে কষ্ট দিব না, আমি কারো গীবত করব না, আমি কারো স্ট্রাগলকরি করব না। এই সমস্ত কিছু থেকে আমি নিজেকে বিরত রাখার জন্য আমার কিন্তু প্রচণ্ড সবরুন জামিল করতে হবে। এমন আপনি দেখবেন যে কেউ এসে আপনাকে খামোখা উস্কাইতেছে, আপনি সেখান থেকে বলেন যে আনা সাহেব, আমি ভাই ঝগড়া করতে পারবো না ভাই, আমি এখন রোজাদার, আমি এখন রোজাদার। তো এরকম যে আল্লাহ কি চাচ্ছেন আসলে এটাতে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কি চাচ্ছেন তো একটু পরে বলবো, না এখানে এটার সাথে বলে ফেলি। আল্লাহ চাচ্ছেন হলো যে 1 মাস ধরে আপনি যে এই যে সবরের প্র্যাকটিস করছেন, এটা যেন আপনার 1 মাস কেন দিয়েছে, 1-2 দিন দেয় নাই কেন? 1-2-3 দিন হইলে এটা আপনার ভিতরে আত্মীকরণ আয়ত্ত আসবে না। 1 মাস ধরে যদি আপনি এই জিনিসটা করেন, তাহলে আপনার একটা অভ্যাসে পরিণত হবে, এটা আল্লাহ আশা করতেছে। তাতে করে পরবর্তী 11 মাস এটা আপনি চালাইতে পারবেন। যে ব্যক্তি রোজার মাসের 1 মাস হারাম তো থেকে তো বিরত থাকলোই, নির্দিষ্ট কিছু হালাল যেটা থেকে আল্লাহ বিরত থাকতে আদেশ করেছেন সেখান থেকেও বিরত থাকলো, যে নিজেকে মানে হালাল জিনিস থেকেও বিরত থাকার মতো অভ্যাস করলো, সে কিন্তু আশা করা যায় বাকি 11 মাস হারাম থেকে সে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। এইটা হলো আল্লাহর আশা, যে বাকি 11 মাস সে মোত্তাকি হিসেবে ভালো মানুষ হবে, সুন্দর মানুষ হবে, ভালো সিটিজেন হবে, অন্য মানুষকে সে আঘাত করবে না, অন্য মানুষের কোনো ক্ষতি করবে না, তার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হবে না, হ্যাঁ, প্রতিবেশীর ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না। আচ্ছা, সুবহানাল্লাহ। এরপরে বললাম যে একটু আগে অলরেডি বলে ফেলছি যে সে অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গ চোখের দিকে পড়ে গেছে একটা অশ্লীল, কি বলে, বিশেষত আমরা যারা ওয়েস্টে আছি, আপনার রাস্তায় হাঁটতে নিলে আপনার চোখ উঁচু করে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, আপনার চোখ নিচে করবেন। আমার পুরুষের পর্দা হচ্ছে চোখ নিচে করা। যে আপনার মনে হয় সামার টাইমে তারা সমস্ত কাপড় খুলতে থাকে, এটা বাংলাদেশেও দেখলাম যে মিনি স্কার্ট, নাউজুবিল্লাহ, সে কি বলে, এই মিনি স্কার্ট পরে নাকি না, হ্যাঁ, কিংবা আপনার শার্ট প্যান্ট, মানে গেঞ্জি প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে। আবার অ্যাট দি সেম টাইম আলহামদুলিল্লাহ আরেকটা ভালো ট্রেন্ডও দেখেছি, পর্দা করা বোরখা পরার পরিমাণও বেড়েছে। এমন এমন ইয়ে দেখি যে স্বামীটা বাঁদর, কিন্তু বিবি দেখি খুব সুন্দর পর্দানশীল। এরকম এই বিভিন্ন রকমের এমপি টেমপি এরকম লোকও আছে, পুলিশের লোকও আছে। আপনার দেখা যায় যে স্বামী যত রকমের দুষ্টামি বান্দরামি করছে, কিন্তু তার কোনো একটা ইয়েতে দেখি যে তার স্ত্রী কোনো একটা প্রোগ্রামে আসছে, দেখি পর্দানশীল। তো এটা খুব আমার কাছে আশ্চর্য লাগে, আবার ভালো লাগে, দুইটাই। আচ্ছা, যাক, তখন আসেন এ, তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাইলে আমাদের এটা করতে আল্লাহ দিচ্ছেন কেন, আল্লাহ কি চাচ্ছেন, আখেরাতে আমাদেরকে মুক্তি দিবেন, জান্নাতে দাখিল করবেন, এবং বলছেন যে আসাউমু লি ওয়া আনা আজজি বি, অন্যান্য সকল এবাদত বান্দা তার নিজের জন্য করে, আর রোজা হচ্ছে আমার বান্দা আমার জন্য করে। সুতরাং আমি নিজে হাতে তাকে পুরস্কার দিব। কোথায় দিব? আখেরাতে বিশেষত। এখন কিন্তু আপনি দুনিয়াতেও আপনি পুরস্কার পাবেন। দুনিয়াতে আপনি কি পাচ্ছেন এখন আসেন একটু যদি নোট করে লিখে নেন, এটা আরেকজন ভাই বোনকে বলবেন ইনশাল্লাহ। যে কি, 1 নম্বর হচ্ছে যে এটা হেদায়েতের গ্রন্থ, আমি কোরআন তেলাওয়াত করব, রোজা রাখার মাধ্যমে আমি হেদায়েত প্রাপ্ত হব, সৎ পথ প্রাপ্ত হব, আমার তাকওয়া অর্জন হবে যদি আমি সিনসিয়ারলিটা নেই। আচ্ছা, আমি তাকওয়া অর্জন করার পরে একজন মানুষ মুমিন হইলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন কোনো স্ট্যাটিক কনসেপ্ট না, স্থিতিশীল কনসেপ্ট না, মুমিন হচ্ছে ডায়নামিক কনসেপ্ট, গতিময় কনসেপ্ট। এ শুধু একজনে মুমিন হইলে সে শুধু তার ঈমান শুধু ইমপ্রুভ হইতে থাকবে, সে আরো বেটার মুমিন হবে নেক্সট ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের 2 দিন
সমান হইতে পারে না। আজকে গতকালের চাইতে উত্তম হইতে হবে, আগামীকাল আজকের থেকে উত্তম হইতে হবে। তো আমি এই উত্তমের দিকে যে যাব, সেটার জন্যই কিন্তু আমার বাবা মা দোয়া করেছেন না আমার জন্য, আপনার জন্য। আপনার বাবা মা দোয়া করেছেন, আল্লাহ দয়া করে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদের বিবিগণকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী করুন। মানে হচ্ছে যে দুনিয়া এবং আখেরাতের জন্য সে সফল মানুষ। হ্যাঁ, সে এরকম কোনো না যে শুধু ইমানদার নামাজ পড়ে আপনার জান্নাত হয়তো বা পাবে, কিন্তু দুনিয়াতে মিজারেবল হয়ে দিছে, চাকরি নাই, বেকার, আপনার কি অসুস্থ, মানে বাবা মার জন্য বোঝা হয়ে গেছে, এইরকম না। উল্টাটা, কোরাতা আইন মানে হচ্ছে চক্ষু শীতলকারী, মানে হচ্ছে যে তার দিকে তাকাইলে আমার চোখটা মানে মানে ঠান্ডা হয়ে যায়, আপনার শীতল হয়ে যায়, এবং আমার কাছে ভালো লাগে যে আরে আমার ছেলেটা নামাজিও, আবার আমার ছেলেটা বেকারও না, আমার ছেলেটা ভালো জায়গায় চাকরি করে কিংবা ভালো ব্যবসা করে, আপনার কি আর্থিকভাবে সফল, আমার ছেলেটা একটা সুন্দর মানুষ, আমার ছেলেটা অন্য মানুষকে সহযোগিতা করার মতো সামর্থ্য আছে এবং সেটা সে করেও। এইসব মিলে হচ্ছে কোরআন আইন। এরপরে ও যে আল্লাহ আলীল মুত্তাকিনা ইমামা, সেটা হচ্ছে যে যে তাদেরকে যেন আল্লাহ মুত্তাকি শুধু করলে হবে না, ও আমার রব আমার বিবিগণকে এবং আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, মুত্তাকিদের মধ্যে অগ্রসর বানাও, মুত্তাকিদের নেতা বানাও। এইরকম একটা মানে যে আমরা সবসময় দোয়া করি না, এই রোজার মাসে হলে আমার একটা সুযোগ আসছে যে কি আমি এটা চেষ্টা চালাইলে আমার বাবা মায়ের দোয়ার বরকতে আমি মুত্তাকি না, শুধু মুত্তাকি না ইমামার দিকে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আমি মহসিন হব। আমি যখন খুশু খুজুর সাথেই নামাজ পড়বো, আমি যখন আল্লাহকে, কি বলে, আল্লাহ দেখতেছেন সার্বক্ষণিকভাবে। হ্যাঁ, আপনার রোজার মাসটা কি হলো যে পুকুরে ডুব দিয়েছে, আস্তে করে পুকুরের পানি যদি ডুব দেওয়া অবস্থায় খায় কেউ দেখবে না, তারপরেও সে খাচ্ছে না। বাথরুমে গিয়ে সে শাওয়ারে কল ছাড়ছে আপনার, হ্যাঁ, পানি ওখানে দরজা বন্ধ, কেউ দেখছে না, সে একটু খেয়ে নিলে কিন্তু কেউ দেখবে না, কিন্তু তারপরে সে খাচ্ছে না, তাই না? তো এখন এইরকমভাবে যদি আমি রোজা রাখতে পারি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা, আমার দিলের রোজা, আমার দেমাগের রোজা আমি যদি ঠিকমতো রাখতে পারি, তাহলে আমি মহসিন হয়ে যাব, আমি বেস্ট পারফর্মার হয়ে যাব, দ্য স্কিল্ড পারফর্মার হয়ে যাব, আমি যে কোনো এফিশিয়েন্ট পারফর্মার হয়ে যাব। আমি যে কোনো কাজ হাতে নিলে সেই কাজ সবচেয়ে সুচারুরূপে করতে পারবো, সবচেয়ে মনোযোগ দিয়ে করতে পারবো, সবচেয়ে ডিসিপ্লিনের সাথে করতে পারবো। আমার জীবনের মধ্যে একটা শৃঙ্খলা আসবে। কীরকম? সুবে সাদেকে আমি এটা কিন্তু শৃঙ্খলা আনয়ন করতে চাই আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে। আমার জীবনে শৃঙ্খলা আনয়ন করছে কি? সুবে সাদিক ফজরের আজানের আগ পর্যন্ত খাইতে পারবা, ফজরের আজানের আগ দিয়ে তোমার খানা বন্ধ। এই যে একটা ডিসিপ্লিন, নিজেকে রেস্ট্রেইন করা এবং শৃঙ্খলার মধ্যে আনা, এবং আবার যে আপনার কি ইয়ার পরে একেবারে সূর্যাস্তের পরে তুমি খাইতে পারবা। তো এখন এই যে নির্দিষ্ট টাইম, 30টা দিন, আবার তুমি কি বলে নামাজ, প্রতিটা নামাজ তার ওয়াক্ত মতো পড়া, এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ চায়, আল্লাহর মায়া হচ্ছে বান্দার জন্য যে বান্দা যেন তার জীবনটা ডিসিপ্লিনের মধ্যে আসে, বান্দা যেন নিজের জীবনটা একটা টাইম প্ল্যানিং এর মধ্যে আসে, সে যেন বেটার টাইম ম্যানেজমেন্ট করতে পারে, সে যেখানে 10টায় যাবে সেখানে যেন 10টায় যাইতে পারে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কথা আছে 9টার গাড়ি কয়টায় ছাড়ে। অথবা আমি খুব আশ্চর্য হয়েছি, মনে করেন বাংলাদেশে যাই, তো ওখানে বন্ধুদের মধ্যে যদি একটা গ্যাদারিং হয়, ওরা বলে যে সন্ধ্যা 7টার সময় সবাই আসবে, তো আমি 7টা বাজে 10 মিনিট আগে চলে আসছি, দেখি কেউ নাই। 7:30 বাজে কেউ নাই। 8টার সময় আসা শুরু করে, তখন আইসা বলে যে বন্ধু তোর জন্য তো পারলাম না, তুই তো ব্রিটিশ টাইমে চলিস। হোয়াট ইজ ব্রিটিশ টাইম? টাইম ইজ টাইম। তো ব্রিটিশ টাইম হচ্ছে যে কি 7টায় বলছে 7টায় আসে, আর বাংলাদেশি টাইম কি কয় যে 9টার গাড়ি কয়টা কয় যে একটু দেরিতে না আসলে মর্যাদা থাকে না। আমরা দেখবেন যে প্রধান অতিথি সব দেরি করে আসে, এটা খুবই বদ অভ্যাস। এটা কিন্তু আমাদের ওয়েস্টে কিন্তু এই কালচারটা নাই। হ্যাঁ, তো এটা রসুল সাল্লাম পর্যন্ত ওনার হাদিসে বলছেন যে খবরদার কাউকে অপেক্ষা করাবে না।
অপেক্ষা মৃত্যুর চাইতেও কঠিন। অর্থাৎ মৃত্যুতে কষ্ট হয় না, অপেক্ষা করা। মানুষ, আপনি যদি আপনি একটু চিন্তা করবেন, কোনো একটা মানুষের জন্য যদি আপনার কখনো অপেক্ষা করতে আপনার কিন্তু খুব খারাপ লাগবে। 10টার সময় আসতে বলছে, আপনি এসে ওখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, ওই লোকটা আসতেছে না। এখন আমাদের দেশের অভ্যাস হইলো যে কিরকম, কয় যে যত বেশি দামি সে দেরিতে আসবে, দেরিতে না আসলে নাকি দাম প্রকাশ করা হয় না। তো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী। হ্যাঁ, এটা মুসলমানের জন্য হওয়ার কথা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে এটা নাই। হ্যাঁ, আচ্ছা। তো এইটা আপনি সময়ানুবর্তিতা, জীবনের শৃঙ্খলা, আপনার ওই যে সময়ানুবর্তিতা বলছে টাইম ম্যানেজমেন্ট, তারপরে আপনি রুটিনের মধ্যে আপনি আসতে পারবেন, আপনার কাজগুলো সুচারুরূপে করতে পারবেন এই রমজান মাসের শেষে। ওটা যদি করতে না পারেন তাহলে বুঝলাম যে আপনি কিন্তু তাহলে আপনি নিজে বুঝলেন যে আপনি আসলে রমজান মাসের থেকে ফায়দা নিতে পারলেন না। তো রমজান মাসে আপনি মনে করেন যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই উনি একটু হালকা অসতর্কভাবে বলেছিলেন যে নামাজ আর রোজা এগুলো হচ্ছে ট্রেনিং, বান্দাকে কি বলে সমাজে সমাজ পরিবর্তনের কাজের জন্য আল্লাহ তৈরি করে। তো এটা দিয়ে আবার অনেক আলেমরা ওনাকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। আসলে কি হচ্ছে, এ নামাজ এবং রোজা এগুলো মৌলিক ইবাদত, এটা ছাড়া আমি ইমানের মধ্যে থাকতে পারবো না, আমি মুসলমান হইতে পারবো না। এটা আমার পিলার। বলছে যে এ, আ, আপনার কি, কিন্তু এই যে পিলারটা যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন দিয়েছেন? যাতে করে এইটা পালন করার মাধ্যমে আমার রব খুশি হয়ে আখেরাতে আমাকে কি আমাকে পুরস্কার দিবেন, কিন্তু দুনিয়াতে আমার দুনিয়া সুন্দর হবে, সাবলীল হবে, সুস্থ হবে, শান্তিময় হবে, আপনার প্রসপারাস হবে, সেফটি হবে, সিকিউরিটি হবে, পিস হবে। এগুলো সব হবে আমি যদি নামাজ, রোজা, হজ, জাকাত ঠিক মতো পালন করতে পারি। এগুলোর নামাজ পড়তে গিয়ে আমার আরকান আহকাম ঠিক মতো যদি করতে পারি, হ্যাঁ, রোজা রাখতে গিয়ে তার সমস্ত কি রুলিং আমি যদি ঠিক মতো পালন করতে পারি, হ্যাঁ, আমি জাস্ট যেন তেনভাবে যদি না করি। যে রোজা রাখলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, যে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু তার ব্যবহার ঠিক হইল না, তার মুখের ভাষা ঠিক হইল না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রোজার মুখাপেক্ষী নন। হ্যাঁ, তার রোজা আল্লাহর প্রয়োজন নাই। আচ্ছা, তো এই জন্য এই রোজা আমাদেরকে, রোজার মাধ্যমে আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন আমি ওই যে সুন্দর মানুষ হয়ে যাব, শান্তিময় মানুষ হয়ে যাব, কল্যাণময় মানুষ হয়ে যাব, বা মানে অবদানকারী মানুষ হয়ে যাব, খায়রুন্নাস মা ইয়ানফাউন্নাস হব। যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা অন্য মানুষের জন্য উপকারী। তাহলে আমি রোজা এবং নামাজ এগুলো পড়তে 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 আর মানে আমার মধ্যে এমন একটা, রোজার মাসে 30 দিন আমি পরের অপকারের চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখতে 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 পরের উপকারের কথা চিন্তা করতে নিজেকে ব্যস্ত রাখতে রাখতে আমার একটা অভ্যাস হয়ে যাবে। আমি রোজার মাসের বাইরে এসে আমি একজন উপকারী মানুষ হয়ে যাব। হ্যাঁ, এটা আল্লাহ চাইতেছেন। সমাজের উপকারে আসব, পরিবারের উপকারে আসব, রাষ্ট্রের উপকারে আসব, প্রতিবেশীর উপকারে আসব, কারো ক্ষতি থেকে নিজেকে পরহেজ রাখব। এই অভ্যাসটা গড়ানোর জন্যেই, হ্যাঁ, অবশ্যই এটা ট্রেনিং গ্রাউন্ড, এবং এটা কিন্তু এটা আবার মৌলিক এবাদত। এটা ছাড়া সে কিন্তু ইমানের দাবি করলে তার ইমানের দাবিতে তার কমতি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে কি, এটা এইটা আমাদের প্রায় অনেকে বলে যে এমপ্যাথি ডেভেলপ করবে, যে রোজার মাসে রোজা রাখলে বোঝা গেল যে কি, হ্যাঁ, এটা একটা পার্ট আছে যে কি, যে গরিবরা না খেয়ে থাকলে তাদের কীরকম কষ্ট লাগে সেটা আমরা বুঝবো। তখন তাদের প্রতি আমাদের এমপ্যাথি, মানে হচ্ছে তাদের প্রতি একটা মায়া সৃষ্টি হবে। তো মায়া সৃষ্টি হইলে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর প্রবণতা আমাদের বাড়বে। তখন আমাদের ইনফাক ফিসাবিলিল্লাহ করার প্রবণতা বাড়বে। এরপরে আমাকে সুস্থ হব। সুস্থ হবো কি, এইটা নিয়ে তো আপনার মনে করেন জাপানিজ একজন সায়েন্টিস্ট, হ্যাঁ, আপনার উনি ইভেন নোবেল প্রাইজ পেয়ে গেছেন, কি অটোফেজি। অটোফেজি মানে হচ্ছে যে অটোমেটিক, এটা কি বলে, আপনার অসুস্থ কোষগুলোকে মানে খেয়ে ফেলা বা ধ্বংস করে ফেলা। হ্যাঁ, যে রোজা রাখলে আপনি মনে করেন যে কি,
মানে ওই যেটা ওই যে নোবেল প্রাইজ পেয়েছেন যে সায়েন্টিস্ট, আমি ওনার নামটা এখন মনে আসছে না, জাপানিজ, যে কি এইটা আবিষ্কার করে বলছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে, ইন্টারমিটেন্ট ফাস্ট সপ্তাহে কয়েকদিন যদি ফাস্টিং করে, তারপরে বছরে যদি কি বলে একটা টানা, আমি এক্স্যাক্টলি এটা মনে আসছে না ঠিক 1 মাসের কথা বলছে কিনা, বাট সপ্তাহে কয়েকদিন যদি ফাস্টিং করে, তাইলে একটা মানুষের ভিতরের কি বলে অসুস্থ কোষগুলো মরে যাবে, অসুস্থ কোষগুলো ধ্বংস হয়ে যাবে। এটাকে বলতেছে অটোফেজি। তো এইটা করার কারণে মানুষ সুস্থ হয়ে হবে। তো রোজার মাসে আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে মায়া করে সুস্থ হওয়ার একটা ব্যবস্থা করেছেন। মনে করেন যে ক্যান্সারের সেলগুলো আপনার মরে যাবে, হ্যাঁ, আপনি যদি রোজা রাখেন, মানে অসুস্থ অস্বাস্থ্যকর যে সেলগুলা ডেভেলপ হয়েছে এগুলো আপনার মরে যাবে। তো তাহলে আমি আপনি সুস্থ হব, আল্লাহ কিন্তু এটা চাইতেছে। এটা হচ্ছে দুনিয়ার পাওনা। খেয়াল করেন, দুনিয়ার অনেকগুলো পাওনা দেখা যাচ্ছে। এরপরে ডিসিপ্লিনের কথা তো বললাম। এরপরে হচ্ছে যে সন্তুষ্ট চিত্ত কালবে মুতমাইন হব, আমরা প্রশান্ত আত্মা হব। তো প্রশান্ত আত্মা মানে হচ্ছে কি, এদিক ওদিক ছোটাছুটি করবে না, তার কাছে যা আছে এটা নিয়ে সে শুকরগুজার হওয়ার একটা অভ্যাস রোজার মাসে হবে আপনার। মানে এটাকে বলে যে সত্যিকারের ধনী হওয়া। কিছু মানুষ আছে, মনে করেন বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, যে ধরেন 5-7 লাখ 5 লাখ টাকা ইনকাম করে মাসে, তারপরেও তার অশান্তি। আবার কিছু মানুষ আছে 50,000 টাকা 40,000 টাকা দিয়ে সন্তুষ্ট আত্মা, ভালো চলে। এখন দুইটার মধ্যে কোনটা বেশি ধনী প্রকৃত অর্থে? দ্বিতীয় জন, যিনি আল্লাহ যাকে তা দিয়েছেন তার উপরে সে সন্তুষ্ট থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ। এরপরে হচ্ছে কি, আমি আপনি গুড সিটিজেন হব। একজন যদি বলে যে আমি মুত্তাকি হয়েছি, মুত্তাকি মানে হচ্ছে সবচেয়ে ছোট পর্যায়ে, মুত্তাকির সবচেয়ে ছোট পর্যায়ে হচ্ছে আল্লাহ ভীতি, খাউফ বিল্লাহ। যা কিছু করবেন আল্লাহকে ভয় পেয়ে করবেন। নামাজ পড়ি কেননা আল্লাহর শাস্তির ভয়ে পড়ি, রোজা রাখি আল্লাহর শাস্তির ভয়ে পড়ি। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন তাকওয়ার পর্যায়ে। খাওয়াব বিল্লাহ থেকে আপনি উন্নীত হইতে 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 আপনি হয়ে যাবেন হুব্বুল্লাহ, যে আল্লাহর ভালোবাসায় কাজটা করেন। নামাজ পড়ি কেন? আমার রব ভালোবাসবেন বলে। রোজা রাখি কেন? আমার রব ভালোবাসবেন বলে। এখন আপনার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখন মাইন্ডসেট এটা না যে আল্লাহর শাস্তির ভয় করতেছেন, না, আল্লাহর খুশির আশায়, আল্লাহর রেজামন্দির আশায়, আল্লাহর ভালোবাসার আশায়। এই জন্য বলতেছে যে খাওয়াব বিল্লাহ হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের তাকুয়ার সংজ্ঞা, আর হব্বুল্লাহ হচ্ছে সবচেয়ে উপরের তাকুয়ার সংজ্ঞা। হব্বুল্লাহ যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার সার্বক্ষণিক মনে হবে যে আপনি একটু রাগ করতে নিছেন, আপনি সেটার থেকে সাথে সাথে জিক্রুল্লাহ, জাকারুল্লাহ, আল্লাহ স্মরণে যে আল্লাহ তো দেখতেছেন, সুতরাং আপনি রাগ করবেন না। আপনার মুখে একটা গালি এসে যাইতেছে, আপনি মনের সাথে সাথে এসে গেল, এটাই হচ্ছে তাকওয়া, যে আমার রব দেখতেছেন, আমি গালি দিলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, যে এই নারাজিটা আমার কাছে ভালো লাগতেছে না, কেন আমার রবকে আমি ভালোবাসি, যে আমার ভালোবাসার আল্লাহ আমার উপরে নারাজ হবে, এটা চিন্তা করতেই আমার কাছে কষ্ট লাগতেছে। তো এই জন্য আমি তাইলে এইরকম একটা মানুষ অবশ্যই প্রতিবেশীর প্রতি ভালো প্রতিবেশী হবেন, অবশ্যই একটা দেশের ভালো নাগরিক হবেন। তো এই জন্য এই যে কি বলে, একজন মুসলমান আপনার সুনাগরিক হয় নাই, একজন মুত্তাকি সুনাগরিক হয় নাই, তাহলে বোঝা যাবে যে এই মুত্তাকি, সে মুত্তাকি হওয়ার দাবিতে সে সত্য নয়। এরপরে হচ্ছে যে কি, ভালো অবদানকারী হবেন একটা সোসাইটিতে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে আজকে বর্তমানে এটা বড় ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে ভোট হয়েছে, ইলেকশনে 2 পার্টি পলিটিক্সের একটা রুল অফ থাম্ব হচ্ছে যে যারা আপনার ইলেকশনে দাঁড়ায়, তারা যদি ওই এলাকার 33-34% ভোট যে পায়, সে মোটামুটিভাবে ইলেক্টেড হয়ে যায়। হ্যাঁ, তো এখন এটা কি বলে, এই 33-34% মানুষ যে আপনাকে ভোট দিবে, এটা দেওয়ার জন্য তারা কি খুঁজে? তারা
নিয়মত তারা কি খোঁজে, আমি অনিয়মের কথা এখানে আলোচনায় আনতে চাই না। নিয়মত তারা কি খোঁজার কথা, তারা খোঁজার কথা যে এই মানুষটার ইলেকশন ম্যানিফেস্টোতে উনি যা বলেছেন এগুলা আমার কল্যাণে আসবে কিনা, অ্যাজ এ ভোটার সোসাইটির কল্যাণে আসবে কিনা, মানুষটা সৎ কিনা, মানুষটা যোগ্য কিনা, এগুলোই তো চিন্তা করার কথা, তাই না? তো এখন এ মানুষটা উপকারী কিনা, আমি কোনোদিন তার কাছ থেকে উপকার পেয়েছি কিনা, আমি তার কাছে কিছু চেয়েছিলাম, সে আমাকে গলা ধাক্কা দেয় নাই, হ্যাঁ, আর কিংবা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে খবর পেয়েছি এই মানুষটা ভালো, এই মানুষটা আসলে উপকার করবে, তাই না? এখন যদি আপনার অলরেডি জানে যে আপনি তার অলরেডি উপকার পাচ্ছেন, তার কাছে আপনার ভোট চাওয়া লাগবে না। দেখেন, একটা খেয়াল করেন কিরকম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আশারা মুবাশশারার একজন, যিনি যে 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে আপনার মাল্টাই বিলিয়নিয়ার, মেবি বর্তমানের হিসেবে ট্রিলিয়নিয়ার ছিলেন, হ্যাঁ, আচ্ছা, তো সর্বোচ্চ ধনী ছিলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর অর্থ অর্থে মদিনার 1/3 মানুষ তার অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ হইতো। তো এখন অলরেডি কিন্তু 33%, যেই এলাকার 33% মানুষ আপনার ইনফাক ফিসাবিলিল্লাহ, আপনার অর্থে চলে, আপনার আর ডেমোক্রেসির দরকার আছে নাকি, ভোটাভুটির দরকার আছে না? এটা আপনাকে ইলেকশন করলেও আপনারে ভোট দিবে, সিলেকশন করতে গেলেও আপনার নাম বলবে, নমিনেশন দিতে গেলেও আপনার নাম বলবে, কেন সে আপনার অলরেডি নুন খাইতেছে রেগুলার। কথা হচ্ছেন কিনা? তো আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বাদই দিলাম, উনিও আরেক ধনী মানুষ, মানে, তো অর্থাৎ কিনা আপনার সমাজে যদি আপনার এত ইলেকশন টিলেকশন নিয়ে এত টেনশন করার কিছু নাই, আপনি যদি খায়রুন্নাস মাই ইয়ানফাউন নাস হয়ে যান, আপনি যদি সকল মানুষের আপনার এলাকার সকল মানুষের উপকারী যদি রেগুলার বেসিস হয়ে যান, ভোটের সময় এত কষ্ট করার দরকার নাই, চোরামি করে আপনি কিছু এক্সট্রা মানি দিয়ে দেওয়ার দরকার নাই। সব সময় যদি আপনার কাছ থেকে উপকার পায়, আপনি কিন্তু এটা ইলেকশনে দাঁড়াইলেও আপনি ইলেক্টেড হবেন, আবার ইলেকশন ছাড়াও যদি কোনো সিলেকশন প্রসেস থাকে, কোনো নমিনেশন প্রসেস থাকে, সেখানেও দেখবেন যে আপনার নামই আসবে, যে ওনাকে দিলেই সবচেয়ে ভালো হবে, কেন ওনাকে দিয়ে সবার উপকার হয়। তো এই জিনিসটা সবচেয়ে কন্ট্রিবিউটিং মানুষ, সবচেয়ে অবদান রাখনেওয়ালা মানুষ, সবচেয়ে উপকারী মানুষ আপনি যাতে যাতে হয়ে যান, আল্লাহ চাচ্ছেন এই রোজার মাধ্যমে। আমি এই শেষের কথাটা আপনাদের কাছে কেমন লাগলো আমি একটু জানতে খুব আগ্রহী। তো এই জন্য সার্বিকভাবে তারপরে কি হচ্ছে যে সু- যত রকমের খারাপ গুনার কাজে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আপনার এই যে আমাদের ইংল্যান্ডের সেন্সে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই যে কি বলে, বাংলাদেশ, নাইজেরিয়া এবং আরেকটা বোধহয় পাকিস্তান, 3টা দেশের আসা মানুষের উপরে এ, এ, মানে কি বলে, গভর্নমেন্টের লোকেরা, এ, যে বা অপোজিশন বলেন, তারা একটু খেপা যে এরা সব ওয়েলফেয়ার বা বেনিফিটের মানি দিয়ে আমাদের সবাই টাকা নিয়ে নিচ্ছে। তো এখন আপনি যদি ওই রকম মানুষ হন যে কি মিথ্যা রিপোর্ট করে বেনিফিট নিচ্ছেন, যে কি হয়েছে, আপনি ভালো কি বলে ইনকাম করছেন, কোনো একটা কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, ট্যাক্সি ড্রাইভিং করে, সলিসিটর হিসেবে, আপনি অ্যারাবিক টিচার হিসেবে আপনি ইনকাম করতেছেন, কিন্তু আপনি রিপোর্ট করছেন না, উল্টা আপনি বলছেন যে আমার আমার ইনকাম নাই, রিপোর্ট করছেন না, ট্যাক্স ফাঁকি দিতেছেন। হ্যাঁ, এটা আমি আশা করি সবাই করে না, কিন্তু কেউ যদি এরকম করে, আবার কি আপনি মনে করেন যে উল্টা করে যে বলতেছে যে আমার ইনকাম নাই, তখন বেনিফিট নিচ্ছেন। তো এইরকম যদি মানুষ হন, আমরা মুসলমান যদি এরকম হই, এই মুসলমানকে ইংল্যান্ডে লোকেরা পছন্দ করবে না, এবং আমরা ভোট পাবো না, আমরা দাওয়াতি কাজ করলে আমাদের কথা শুনবে না, হ্যাঁ, যদি আমাকে খারাপ জানে। তো এই জন্য আমি কি হচ্ছে যে আমি সুন্দর মানুষ হব, আমি সুদ খাবো না, আমি ঘুষ নিব না, আমি কি করব না, আমি মিথ্যা রিপোর্ট করে আমি বেনিফিট নিব না গভর্নমেন্টের, বা সোশ্যাল ওয়েলফেয়ার খাবো না আমি। হ্যাঁ, আমি বিভিন্ন দেশে এটা বিভিন্ন নাম। আশ্চর্য হলো যে ওয়েলফেয়ার কান্ট্রি হওয়ার কথা ছিল আমাদের দেশগুলা, ওয়েলফেয়ার স্টেট, মুসলিম দেশগুলা হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে এই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর উপহার দেওয়া, পৃথিবীকে উপহার দেওয়া যে পদ্ধতি ওয়েলফেয়ার স্টেট,
এটা মুসলমানরা নিয়ে আসছে পৃথিবীতে। হ্যাঁ, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা সিটিজেনের ভাতা ছিল আপনার। গরিবের ভাতা তো ছিল, প্রত্যেকটা সাহাবীর ভাতা ছিল। হ্যাঁ, আপনার এই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমলে উনি 10 বছর খেলাফত উনি পরিচালনা করেছেন, সুবহানাল্লাহ। তো আহ, তো এখন এই এই ওয়েলফেয়ার স্টেটটা হয়ে গেছে কোথায়? ইংল্যান্ড হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, কানাডা হয়ে গেছে, যার কারণে আমাদের মুসলিম কান্ট্রিগুলোর থেকে আপনার এই ভিসা সেই ভিসা নিয়ে আপনার যাইয়ে এই সমস্ত দেশে আসার চেষ্টা করে। তাই এটা নিয়ে কিন্তু বর্তমানে এই দেশের আমেরিকার লোকেরা, ইংল্যান্ডের লোকেরা ফেড আপ হয়ে গেছে, যার কারণে তারা ইমিগ্রেশনের বিরুদ্ধে এমনভাবে নেমেছে, বুঝছেন কিনা? তার মানে দে ওয়ান্ট টু সি যে আপনি ইমিগ্রেন্ট হইলে আপনি কি গিভার না সাকার, গিভার না টেকার। তো যারা গিভার হয়, দেনেওয়ালা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরের হাত হচ্ছে নিচের হাতের থেকে উত্তম। তা আপনি দেনেওয়ালা হইলে আপনার কি হবে? আপনার কথা মানুষ শুনবে, আপনার বেশি কষ্ট করতে হবে না, আপনাকেই নেতৃত্ব দিয়ে দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোজার মাধ্যমে আল্লাহ যেটা চাচ্ছেন, আখেরাতের মুক্তি, জান্নাতের প্রশান্তি, আল্লাহর দিদার লাভ, আর দুনিয়া থেকে হচ্ছে সুন্দর মানুষ হয়ে যাওয়া, উপকারী মানুষ হয়ে যাওয়া, সুস্থ মানুষ হয়ে যাওয়া, সুস্থ চিন্তার মানুষ হয়ে যাওয়া, হ্যাঁ, অবদানকারী মানুষ হয়ে যাওয়া। মানে এই যে মুত্তাকি বলতে এটাই বোঝাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এই রকম মানুষ হওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আহ, এখানে মিসেস মালাকা উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। রোজার মাসের আপনারা কি এই যে যেটা বললাম, বাস্তবভাবে দুনিয়াতে আমরা আল্লাহ কি, আমরা কি পাবো বলে আল্লাহ আশা করছেন, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর কি, ইনশাল্লাহ। আর নাহলে আমরা শেষ করে দিব। আহ, জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, যদি না থাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে সালাম। জি, বলছিলেন যে অসচ্ছল অবস্থায় দান, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, বিষয়টা কি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। অসচ্ছল অবস্থায় দান বলতে বোঝাচ্ছে, আহ, মনে করেন যে আপনার কি বলে, ইনকাম কম হয়ে গেছে, কিন্তু স্টিল আপনি আমরা কিন্তু কি করতেছি, দুপুরের খাবার খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি, আগের তুলনায় একটু কম খাচ্ছি, তাই না? তো কম খাচ্ছি, তো ওইখান থেকে আমি আরেকটু কমাইয়া, হ্যাঁ, আমি দান করব। মানে দানের খাত বন্ধ করা যাবে না। আরেকভাবে আসেন, আপনি ঋণগ্রস্ত। এখন ঋণগ্রস্ত মনে করেন আপনি প্রতি মাসে মাসে এ, এটা আপনি প্ল্যান করেছেন, বাজেট করেছেন যে কি আমি 1 লক্ষ টাকার ঋণ আসে আগামী, যারা আপনার কাছ থেকে পাওনা তাদের সাথে আপনার কথা হয়েছে যে কি আমি 5,000 টাকা করে প্রতি মাসে দিব। তো ওই যে আপনি যখন এটা নির্ধারণ করতে যাচ্ছেন, তখন আপনি করলেন যে কি, যে আমি আমার কাছে 6,000 টাকা প্রতি মাসে আমার সেই কি বলে উদ্বৃত্ত থাকে, তার মধ্যে আমি 5,000 ঋণে দিব, 1,000 দানে দিব। বোঝা গেল কিনা ভাই? হ্যাঁ, প্রতি রেগুলার বেসিসে আমি যদি দান করি, দান করলে যেটা লাভ হচ্ছে যে 1/700। হ্যাঁ, মানে আমার উল্টা বারাকা হবে। আমি যদি আপনাকে একটু ডিফারেন্ট ইয়েতে দিই, যে আপনার ইনকাম কমে গেছে, যেমন করোনার সময় হয়েছে, কোভিডের সময়, কিংবা আপনার হঠাৎ করে দেশে রিসেশন হলো আপনার, কিংবা আপনার যে কেউ যদি উবার চালাইতেছে, তো এখন দেখা গেল যে তেলের দাম বেড়ে গেছে, সিরিয়াস ইনফ্লেশন হয়েছে, তখন আগের তুলনায় সেম লেভেলে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে না। স্টিল আমি কি করতে পারি? আমি আগে 4 পদের, 4 আইটেমের আপনার তরকারি দিয়ে খাইতাম, এখন আমি 2 আইটেমের খাইতে পারবো। তো ওখান থেকে আপনি একটু কমাইয়া
অসচ্ছল অবস্থায় বানিয়েছে। যখন আপনি দিতে পারতেছেন না, যখন দিতে পারছিলেন তখন আপনি দিচ্ছেন 10 পাউন্ড, হ্যাঁ মানে কি বলে 10 টাকা। এখন বর্তমানে কি বাংলাদেশে 8 আনা আছে নাকি? মনে হয় তো না। না, মনে করেন যে আপনি 10 টাকা দিতে না পারে 1 টাকা দিলেন, এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান করা। এটা বোঝা গেল? জি আলহামদুলিল্লাহ। অর্থাৎ কিনা আপনার দান করতে হবে। দান করলে আপনার কিন্তু বাকি জিনিসগুলো হইতে থাকবে। দানে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে দানকারীর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছেন যে এটা ওই রকম একজন চাষি যে কিনা একটা বীজ বপন করলো, সেটার থেকে 60টা শীষা হইলো, প্রতিটা শীষে আবার 100টা করে বীজ বা ফল হইলো। তাহলে একে 100, মানে একে 7, 7-এর থেকে 7 100 700। আপনি 1 পাউন্ড দান করেছেন, আপনার এটা 700 পাউন্ড হবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে তোমরা তো এখন মানুষ, তোমার নিজের ক্যালকুলেটরের হিসাবে বললাম একে 700, এখন আমার হিসাবটা শুনো যে আল্লাহ চাইলে বা আর তার ইচ্ছা মতো বাড়াই দিবেন। তার ইচ্ছা মতো বাড়াইলে কিন্তু কত গুণ, আর এটার কোনো লিমিট নাই। তো এতে করে আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আপনার ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আমরা সুদকে ধ্বংস করি এবং সাদাকাতকে, দানকে বাড়াই দিই। তখন বাড়াই দিলে কি হবে? আপনি মনে করেন যে ওই যে 1 লাখ টাকা আপনার যে ইয়ে ছিল, ঋণ বলতেছিলাম, যে 1 লাখ টাকা আপনি প্রতি মাসে 5,000 টাকা করে দিলে 20 মাসে শেষ হতো। কিন্তু আপনার এমন একটা অবস্থা এসেছে যে মনে করেন আপনি সলিসিটর, আগে আপনি 20,000 টাকার ক্লায়েন্ট পাইছেন, এখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2 লাখ টাকার ক্লায়েন্ট এনে দিবে। এটা বোঝা গেছে কিনা? তখন আপনার উল্টা কি, আপনার টার্গেট ছিল 5 মাসে শেষ করার কথা, সরি 20 মাসে 5,000 টাকা, এটা দেখবেন যে 1 মাসে আপনি শেষ হঠাৎ করে। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যে তাকওয়া অর্জন করবেন, তাকওয়া অর্জন করবেন মানে হচ্ছে যে আপনি তাকওয়ার মধ্যে যদি থাকতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথ খুলে খুঁজে মানে পথ খুলে দিবেন। এবং শুধু পথ খুলে দিবেন না, পথ খুলে দিয়ে এমন জায়গাতে আমার বান্দাকে দিব, বান্দা চিন্তাই করতে পারে না, কল্পনাই করতে পারে না, হঠাৎ করে আপনার রুজির ডাবল হয়ে যাবে। আপনি যেখান থেকে আহ, এই যে বিশেষত আমার কাছে বেশি বুঝার মতো এক্সাম্পল হলো যে সমস্ত মানুষেরা ক্লায়েন্ট বেসিসে ইনকাম করে, যেমন সলিসিটার আছে, যেমন মনে করেন যে আপনি যদি রেস্টুরেন্ট থাকে, আপনার ক্লায়েন্ট বেশি হলে ইনকাম বেশি হয়। তারপর আপনি ট্যাক্সি ড্রাইভিং করলে, উবার করলে আপনার ক্লায়েন্ট বেশি হলে, অথবা আপনার দূরপাল্লার মানে দূরপাল্লার যাত্রী যদি আপনি পান, হ্যাঁ, তাইলে আপনার ইনকামটা বেশি হলো দিনে, হ্যাঁ আপনার। তো এইভাবে করে মানে আল্লাহ মানে দেখা গেল যে আগে আপনি দিনে যেই কয়টা যাত্রী পাইতেন, এখন যাত্রী বেশি পাচ্ছেন। আগে দিনে যেই যেই টাকার ট্রিপ পাইতেন আপনি, তার সাথে বেশি টাকার ট্রিপ পাইতেছেন। মানে এই যে এই বারাকাগুলা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করবে। ইয়াজআল্লাহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেমন জায়গা থেকে দিবে সে যে এটা কল্পনা করে নেয়। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম, আমার কিছু প্রশ্ন ছিল, কোন সময় ফোন করে জানতে পারবো? বোন আফরোজা লিখেছেন একটু যেটা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, সেখানে প্রশ্নগুলো আমার জন্য সুবিধা হলো যে আপনি লিখে দিবেন অথবা ভয়েস মেসেজ দিবেন। আহ, হয়তো বা ফোন কল ধরতে নাও পারি, হ্যাঁ, কেন ফোন কল ধরতে থাকলে এটা মানে কি বলে চলতেই থাকে, বুঝছেন কিনা? তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করি যে হোয়াটসঅ্যাপে তো ক্লিয়ার সুন্দর করে একটা ভয়েস মেসেজ দেওয়া যায়। তা আপনি আপনার প্রশ্নটা যদি লিখে দিতে সমস্যা হয়, যারা ভয়েস মেসেজ দেন আমি খুব তাড়াতাড়ি উত্তর, মানে আমিও একটা ভয়েস মেসেজ দিয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমার নাম্বারটা তো নিশ্চয়ই আছে আপনাদের কাছে, তো যে কোনো সময় প্রশ্ন ওখানে দিতে পারেন আর কি, হোয়াটসঅ্যাপে। আর কোনো যদি প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলুন। জি, জি, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। আমি আহ আপনার চমৎকার এই সেশনটা নিতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবতী মনে করছি। স্যার, এই রিলেটেড এই যে 1 ঘন্টায় যে সেশনটা শুনলাম, এটা অনেক কিছু শিখেছি। আহ
আপনি যেহেতু ঋণের কথা বলছেন, তাই আমি একটু একটু প্রশ্ন করতে চাচ্ছি। জি। আ যেমন ধরেন একজন খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আ ঋণ হয়তো ব্যাংকের ঋণ হয়েছে বিভিন্ন আ এবং ব্যাংকের ঋণ হওয়ার কারণে সে সুদের মধ্যে ঢুকে গেছে। হুম ব্যবসা করার জন্য ঋণগ্রস্ত হয়েছে, ব্যাংকের থেকে ঋণ নিয়েছে, সুদের মধ্যে পড়ে গেছে। তো ব্যবসায় লস করার কারণে যেকোনোভাবেই সে এতটা ঋণগ্রস্ত হয়ে গেছে যে তাকে ব্যাংকের ঋণ কাভার করার জন্য তাকে আবার অন্য খান থেকে ওই সুদের উপর টাকা এনে বা কেউ তার এমনি দিচ্ছে না। হয়তো কোথাও থেকে আনতে হচ্ছে যেখানে আরেকটা প্রফিট তাকে দিতে হচ্ছে। এইভাবে সে দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন তার দান ধরেন তার ইনকাম হলো ৳১,০০,০০০। এখন তার ঋণের পরিমাণই চলে যাচ্ছে ৳১,০০,০০০ উপরেও চলে যাচ্ছে। কিন্তু তার তো জীবন জীবিকাও নির্বাহ করতে হচ্ছে। এদিকে ঋণেরও ঘাটতি হচ্ছে, এদিকে ঋণ পূরণ করার জন্য সে আরেকটা ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এখন আ হয়তো দানটাও সে ওইভাবে করার নিয়ত আছে বাট হয়তো করতে পারছে না। যেখানে হয়তো বেশি দান করলে যেই সওয়াবগুলো পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। কিন্তু ঋণে জড়িয়ে গেছে একটা ঋণ তো মানেই সুদে জড়িয়ে গেছে। তো এইখান থেকে স্যার বের হয়ে আসার পথ কি? ওই মানুষটা খুব frustration এ চলে গেছে, হতাশা মানে জীবনের এমন একটা উপলব্ধি যে এই জীবনটা হয়তো আর বের হয়ে আসতে পারবে না এই অবস্থা থেকে। তো হুম সুন্দর দানও সুন্দর করতে প্রশ্ন। পারছে না স্যার। আচ্ছা, সুন্দর কিভাবে প্রশ্ন। কি এই যে সম্ভব? এই মানুষটা 5 টাকা দান করবে, 2 টাকা দান করবে, কিন্তু দান করতে হবে। খেয়াল করবেন, একটা মানুষ জীবিত থাকার জন্য সে যতই ঋণগ্রস্ত থাকুক না, তার জীবন চলে না। জি স্যার, সে কিছু খায়। জি, হ্যাঁ, তো ওই মানে সে এখন মনে করেন যে সে 50 টাকার খাবার খাবে, সেখানে সে 40 টাকার খাবার খাবে, 10 টাকা দিবে। সে সমস্ত জিনিসকে যেভাবে কমাচ্ছে, কেন সে তো ঋণ পরিশোধ করতে চাচ্ছে। এটা হলো একটা মানে দানের ব্যাপারটা। আপনি দান জারি রাখবেন, দান জারি রাখবেন এই নিয়তে যে ও আমার রব, তোমার ওয়াদা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আমরা পড়ি না নামাজের আজানের দোয়া, জি স্যার। নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গকারী নও। নো, তোমার ওয়াদা তুমি বলছো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইরুবি সাদাকাত, সুদকে আমরা ধ্বংস করি। মানে ইয়ামহাকুল্লাহ, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বাড়িয়ে দেন। ও আমার রব, আমি এই নিয়তে এই 5 টাকা দিলাম, আমার এটা 700 গুণ করলে কত হয়? ৳৪০০। মা- ৫ 5 টাকা দিলে ৩৫০০, 3500 হয় ৩৫০০। নাকি? হ্যাঁ, জি, তো এরকম আবার বলছে যে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনার ইচ্ছা মতো বাড়িয়ে দেন ও আল্লাহ, আমার 5 টাকাকে 5 লাখ টাকা করে দেন। এই নিয়তে আপনি দান করতে হবে। দান করলে আপনি দেখবেন যে আস্তে 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 কি হবে, অনেক কিছু হতে পারে। কেউ যদি এরকম ঋণগ্রস্ত, আমাদের মধ্যে একটা সহজ পন্থা হলো যে কারো কাছ থেকে ঋণ চায়, কারো কাছ থেকে সাহায্য চায়। হ্যাঁ, আমি বিলিভ ইউ মি, আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। আমার ঋণের উপরে আলোচনা আছে, 6টা সেশনের সিরিজ। হ্যাঁ, আপনারা ওই, আমি বলবো আজকে মোকাররম জয়েন করতে পারে নাই, আপনারা ওই যে ফেসবুক পেজে ওটাকে আপলোড করতে বলবো। যে আপনার ঋণ থেকে মুক্ত হওয়ার, বুঝছেন কিনা, এটার পদ্ধতি কি, স্পিরিচুয়াল পদ্ধতি কি, প্র্যাকটিক্যাল পদ্ধতি কি, কোরআনের আলোকে তার মধ্যে দোয়াগুলা কি আছে। হ্যাঁ, আপনি পড়তে থাকবেন এবং বিলিভ করতে হবে। আমাদের মুসলমানের প্রবলেম হয়েছে যে কোরআনের আয়াতকে বিলিভ করে না, বুঝছেন কিনা। জি আপনি স্যার। আপনি যে বললেন যে ঋণ থেকে মুক্ত হব কিভাবে, ঋণ থেকে মুক্ত হবার বেস্ট পদ্ধতি হচ্ছে ওই 5 টাকা দান করতে থাকা আর আল্লাহর কাছে চাইতে থাকা। হ্যাঁ, আপনি একটু ট্রাই করে দেখেন আমার সাথে, কয়েক মাস পরে এসে আমাকে বলবেন। আস্তে করে এটা হয়ে যাবে। তাকে বলবেন যিনি ঋণগ্রস্ত। এটা একটা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে যে আপনার আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। আপনি খালি ওই যে হতাশ নিরাশ হয়ে টায়ার্ড হয়ে শুয়ে থাকলে আপনার হবে না। লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ, যে আল্লাহ মানুষের জন্য আর কিছু রাখে নাই, সে যেটার জন্য সাই করে, প্রাণান্তকর চেষ্টা করে সেটা ছাড়া। সে যদি
বলে যে ও আল্লাহ আমাকে ঋণ মুক্ত করে। অনেক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। হ্যাঁ, যে এক সাহাবী বসে আছে, আমি এর আগেও এগুলো বলছি এবং এই ঋণের আলোচনা এগুলো সব ছিল। হ্যাঁ, সেটা কি আপনারা, আমি বলবো যে এই 6টার সেশনের যে সিরিজটা আছে না, আই বিলিভ আপনি ঋণ মুক্তির রাস্তা পেয়ে যাবেন এই বক্তব্যগুলো যদি একটু শুনেন আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। জি স্যার, তো ধন্যবাদ সেটা স্যার। হচ্ছে যে কেন আমি এই ছোট্ট কথায় সবগুলো বলতে পারছি না, তো কেন এটা জি স্যার। এরকম আমি এই সানডে হালাকাই হয়তোবা ওই যে 3-4 বছর আগে করেছিলাম আর কি, বছর 3 আগে। আপনার মনে করেন যে 1.5 ঘন্টা করে 6টার সিরিজ করেছি, তার মনে হচ্ছে যে 9 ঘন্টার আলোচনা কিন্তু এটা, বুঝতে পেরেছেন কিনা? মনোযোগ দিয়ে যদি শুনেন আমি আশা করি আপনার পথ পেয়ে যাবেন। তো হচ্ছে সেটা কি, এক সাহাবী আপনার ওয়াক্তের বাইরে একটা অসময়ে মসজিদে বসে আছেন প্রচন্ড চিন্তিত অবস্থায়। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন যে তুমি এখানে এই এই এটা তো কোনো নামাজের ওয়াক্তের টাইম না, তুমি এই সময় বসে আছো কেন, কি ব্যাপার? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রচন্ড ঋণগ্রস্ত। আমি অস্থির হয়ে, আমার মাথাটা ঠান্ডা করার জন্য আমি অস্থির হয়ে মসজিদে এসে বসে আছি, আমার রবের সাথে ইয়ে করতেছি। তো বলছে, তোমাকে কি একটা দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটা পড়লে তোমার যদি অহুদ পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ ঋণের পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তো উনি বলছে, যা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন। তখন এই এই দোয়াটা, দেখুন এগুলো দোয়া মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, আমার সমস্ত দুশ্চিন্তা শঙ্কা আপনি দূর করে দেন। ওয়াল আজজি আল কাসাল, এখানে আছে যে অলসতা কাপুরুষতা, বুঝছেন কিনা? অলস মানুষ আপনি শোধ করতে পারবেন না। ইয়া আল্লাহ, আমার ঋণ হয়ে গেছে, আমি দেউলিয়া হয়ে গেছি, আমি আর কি করব, এটা কই আপনি টায়ার্ড হইয়া নিরাশ হয়ে আপনি শুয়ে আছেন। আপনি যত বেশি শুয়ে থাকবেন তত আরো অসুস্থ হবেন। এদিকে কিন্তু আপনার রেগুলার খরচের জিনিসটা তো চলতে থাকবে, তাই না? পরিবার পরিচালনার, তখন আপনি আরো ঋণগ্রস্ত হবেন, আরো ঋণগ্রস্ত। কিন্তু না, ও আল্লাহ, আমি ঋণ পরিশোধ করতে চাই, আমাকে সাহায্য করো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আজকে এই ব্যাপারে একটু থাকুক না। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ জি নাম্বারটা, স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এইখানে 07961422183, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা হোয়াটসঅ্যাপ স্যার গ্রুপে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে এখানে যেটা আছে স্যার গ্রুপে, এটাই যে হ্যাঁ নাম্বারে আপনি অ্যাড আছেন? হ্যাঁ, ওই যে রিসালা 2 রিসালা 3 এরকম আছে যে, জি স্যার। ওইটাতে আমার যে নাম্বারটা আছে ওইটাই আমি ইয়েতে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ওই যে +44 7961422183, এটা ইউকে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আমরা আজকে শেষ করি দিই। রোজার মাসের জন্য মানে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। রোজার মাসের জন্য আমরা সত্যিকারের মুত্তাকি এবং সুন্দর মানুষ হিসেবে আমরা বের হয়ে আসতে পারি, সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আমাদের, লাইলাতুল কদর যেন আমরা হাসিল করতে পারি। হ্যাঁ, আপনার এবং মাসুম হয়ে, মানে কি বলে, আপনার নিষ্পাপ মানুষ হিসেবে আমরা যেন রোজার মাস থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।